ব্ল্যাকের সাথে কি করেছেন সেটার ব্যাপারে আপনার বক্তব্যটা আগে দেন, তারপরে অন্য কথা। রায়হান ভাই কথা বলেন। আনমিউট হয়ে আছেন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আপনি তো আনমিউট। আচ্ছা, বলে রাখি এটা 1.25 স্পিডে চলতেছে নরমাল, যার ফলে আমাদের কথা একটু হয়তো দ্রুত শোনা যাচ্ছে কিংবা একটু অ্যারোগ্যান্ট টাইপের মনে হতে পারে। হ্যাঁ, এটা নরমালের চাইতে 1.25% মানে 125% স্পিডে চালানো হচ্ছে। কথা বলেন, আপনার মাইক ওপেন আছে। রায়হান ভাই কথা বলেন। শোনা যাচ্ছে। আপনাদের এখানে তো কি একটা পড়ানো জানা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনার সাথে কি বলেছিলাম যদি একটু বলতে, আমার সঠিক মনে পড়ে। নাকি আবার রায়হানের চেহারা ধরে আরেকজন আসছে সেদিনের মতো? না না, বিশ্বাস করি না তো মমি দেখে। না না না, আরে পর্দা সরাইছেন কেন আপনারা? বুঝলাম না। না ঠিক আছে, ওটা আমি দেখছি, ওটা আমি দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। না, আপনাকে কি বলেছিলাম আমি? আপনাকে কি 300 নিয়ে কিছু বলছিলাম নাকি? সঠিক এই যে 300 নিয়ে কিছু বলছিলাম নাকি, এবং ওই গাইয়া পলিটিক্স এর মতো কি বলছিলাম একটু বলেন তো। মানে শুধু গাইয়া না, এটা ওই যে অনেক সময় আমাদের কোর্টে, বিশেষ করে নারী বিষয়ক ইয়াগুলোতে, কোর্টের নির্যাতনের মামলাগুলোতে দেখা যায় অপোনেন্ট পক্ষের উকিল এরা ওই মেয়েটাকে এমন ভাবে খোঁচায় খোঁচায় প্রশ্ন জিজ্ঞেস করে কোর্টে ভরা আসরে, যেটাতে মেয়েটা ওইখানে দ্বিতীয়বার নির্যাতিত হয়। তো এই লোকটা রায়হান, আমি তো এর নাম আমার বারবার মুখে নিতে হচ্ছে বাধ্য হয়ে। তো এর মধ্যে সেই রকম ওই ছেঁচড়ামি দেখতেছি, বেশি চালাকি। প্রথমে সে 300 লিখে নিয়ে আসছে, তারপর আবার জিজ্ঞেস করে আমি কি বলছিলাম, তারপর আবার নিজেই বলতেছে 300 নিয়ে কিছু বলছিলাম নাকি। ওইদিন আলফি ভাই সহ এক সেকেন্ড, আলফি ভাই সহ ওনারা দুষ্টুমি করতেছিল যে ওনাদেরকে একজন বলতেছিল যে এক মিনিটে বলতেছিল আপনাদেরকে তো ইহুদিরা টাকা দেয়, ডলার দেয়। দুষ্টুমি করতে করতে ওই পর্যায়ে আমিও যে বলছি হ্যাঁ আপনারা সবাই আপনাদের পেমেন্ট পাইছেন, আমি মেয়ে বলে আমার পেমেন্ট আমাকে দিলেন না, তখন আপনি আমাকে কি বলছেন বলুন তো? আপনি জানেন আপনি আমাকে ছোট, হয়তো ওনার সঠিক মনে নাই, কিন্তু 300টা মনে আছে। হ্যাঁ, নামের সাথেও 300 লাগে আসছে, আবার নিজেই বলতেছে 300 নিয়ে কিছু বলছিলাম, আবার বলছে সঠিক মনে নাই। মানে এদের মিথ্যা কথা বলতে চোখের পলক পড়ে না। চোখের পলক না ফেলেই মিথ্যা কথা বলে। হ্যাঁ, ওই এই যে সে অস্বীকার, মানে ওই যে সে নাটক করলো না, ডায়লগ দিল না, আমি তো এই যে অস্বীকার করার যে অ্যাটিটিউডটা, আপনি ওইটা আরেকটুখানি মানে শুধু ওইটুকু শোনান যে প্রথমে যে সে এসে 300 বিষয়ে কিছু বলছে কিনা, এটা যে বলছে এটা একটু আরেকবার শোনান। আর স্টেজ থেকে যদি ভালো হয় আপনি সবাই, হ্যাঁ এটাই ঠিক আছে, সবাইকে সাইডে রেখে ভিডিওটা প্লে করেন, তাহলে আর অডিয়েন্সরা মিসআন্ডারস্টুড করবে না। অডিয়েন্স ভাবতে পারে যে আমরা সবাই কথা বলতেছি। ও যে প্রথমে এসে 300 কথাটা বলছে, এটা একটু আর একবার দেখান যে ফার্স্টে এসে সে 300 কথা বলছে। আমি কিন্তু 300 ব্যাপারে আসলে জানতাম না, আমি নিজেও জানতাম না। আমি ভাবতেছিলাম আচ্ছা ও আমাকে সবসময় 300 কেন বলে, যেখানেই আমি কমেন্ট করি সেখানে আমাকে রিপ্লাইতে লেখে 300। আমি ভাবতাম কি মনে হয় অন্য কাউকে রিপ্লাই দিতে যে আমাকে ভুলে মেনশন দিচ্ছে। আমি ওটাকে আমি আবার ফিরতি রিপ্লাই কখনো করি নাই, বা লাইক বা নাথিং, কিছু করি না। আমি জানি না, বুঝি নাই বিষয়টা কি। লাস্টে ওই দিন ওই আলভি ভাইয়ের সংশয় ডেইলি লাইভে যে আমার তখন একটু আমার ইয়ে হয়েছে যে কিছু একটা কোন একটা ফিশিং আছে এখানে, বিষয়টা কোন একটা বিষয় আছে, নাহলে ও সবসময় আমাকে কেন 300 বলবে। এক সেকেন্ড, আলফি ভাই সহ ওনারা দুষ্টুমি করতেছিল যে ওনাদেরকে একজন বলতেছিল যে এক মিনিটে বলতেছিল আপনাদেরকে তো ইহুদিরা টাকা দেয়, ডলার দেয়। দুষ্টুমি করতে করতে ওই পর্যায়ে আমিও যে বলছি হ্যাঁ আপনারা সবাই আপনাদের পেমেন্ট পাইছেন, আমি মেয়ে বলে আমার পেমেন্ট আমাকে দিলেন না, তখন আপনি আমাকে কি বলছেন বলুন তো? এই যে প্রশ্নের এখন উত্তরে সে বলবে কি বলছিলাম আমার তো মনে নাই, তো আমি কি 300 নিয়ে কিছু বলছিলাম? আপনি জানেন আপনি সঠিক মনে নাই, হয়তো হিসাব দেখা যাবে আমার বাচ্চার চেয়ে একটুখানি বড় হবেন আপনি। কি কিসের চেয়ে? আমি দেখছি, ওটা আমি দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। না, আপনাকে কি বলেছিলাম আমি? আপনাকে কি 300 নিয়ে কিছু বলছিলাম নাকি? সঠিক আমার মনে নাই। আপনি ওইদিন আলফি ভাই সহ এক সেকেন্ড, আলফি ভাই সহ ওনারা দুষ্টুমি করতেছিল যে শুনছেন খেয়াল করে, এইখানে এসে বলতেছে আপনাকে কি বলছিলাম, 300 নিয়ে কিছু বলছিলাম। এখন সামনে আগাই আমরা, আশা করি এই জায়গাটা পরিষ্কার সবার কাছে। ওনাদেরকে একজন বলতেছিল যে এক মিনিটে বলতেছিল আপনাদেরকে তো ইহুদিরা টাকা দেয়, ডলার দেয়। দুষ্টুমি করতে করতে ওই পর্যায়ে আমিও যে বলছি হ্যাঁ আপনারা সবাই আপনাদের পেমেন্ট পাইছেন, আমি মেয়ে বলে আমার পেমেন্ট আমাকে দিলেন না, তখন আপনি আমাকে কি বলছেন বলুন তো? আপনি জানেন আপনি সঠিক মনে নাই, হয়তো হিসাব দেখা যাবে আমার বাচ্চার চেয়ে একটুখানি বড় হবেন আপনি। কি কিসের চেয়ে? আমার বাচ্চার চেয়ে আপনি একটুখানি বড় হবেন।
ও আচ্ছা, যাই হোক না, আপনাকে আমি কি বলছিলাম, আপনার বিরুদ্ধে তো এরকম অভিযোগ আছে, তাই আমি ওইখান থেকে ধারণা করছিলাম, যেহেতু এই যে খেয়াল করেন দর্শকরা, এইটা সবচাইতে ইম্পর্টেন্ট পয়েন্ট। সে প্রথমে এতক্ষণ বলতেছে কিছু কি বলছিলাম মনে করতে পারতেছি না, তো 300 নিয়ে কিছু বলছিলাম নাকি। ও আচ্ছা, তারপরে তার মনে পড়ছে যে আপনার বিরুদ্ধে তো এরকম অভিযোগ আছে, সেইটার সাপেক্ষে আমি এই কথাটা বলছিলাম। দেখেন তার 1 নাম্বার যুক্তি বা ওই ব্যাখ্যা সেই 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 ডায়লগটা কোথায়, আমি সেটা প্লে করেন। আছে হচ্ছে তো, আপনি কি শুনতে নাকি ওটা পাচ্ছেন না? এটা হলো তো এইমাত্র। শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, আমি আমি কথা বলি, হ্যাঁ আমি আমি কি করি। তো তার প্রথম যে কারণটা সে দেখালো, সেই প্রথম কারণটা হলো আপনার বিরুদ্ধে তো এরকম অভিযোগ আছে। আমি আবারও একটু পেছনে টেনে, এখানে অবশ্য ঠিক ওই প্রিসাইজলি পেছনে টানা একটু ডিফিকাল্ট, তারপর আমি চেষ্টা করি কয়েক সেকেন্ড পিছনে দিয়ে আবারও এটা প্লে করার। ব্ল্যাক এখানে বলছে আপনি আমার চেয়ে অনেক ছোট, আমার বাচ্চার চেয়ে একটু বড় হবেন, এরকম কথা। তো এটাকে আমি মনে করি এটা অপ্রয়োজনীয় কথা। সে যেখানে আমাদের সাথে কথা বলতে আসছে, এখানে তার বয়স কোনো ফ্যাক্টর না, যে বয়সেরই হোক। কারণ এই ছোট ছোট বললে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে প্রথমেই তাকে ছোট হিসেবে নেগলেক্ট করারও একটা প্রবণতা থাকতে পারে, আবার আরেকটা হলো ছোট হিসেবে ও ছোট মানুষ একটু দোষ করে ফেলছে, আচ্ছা হালকা চোখে দেখি। এই দুটোর কোনোটাই আমি সমর্থন করি না। আমি মনে করি এখানে যখন কথা বলতে আসবে তাকে পূর্ণ দায়িত্ব নিয়ে পূর্ণবয়স্ক মানুষ হিসেবেই তাকে কথা বলতে হবে এবং দায় দায়িত্ব তাকে নিতে হবে। ছোট বলে ছাড় পাওয়ারও উপায় নেই বা নেগলেক্টেড হবারও সুযোগ নেই। আচ্ছা, আমরা আবার যাই একটু পেছনে টেনে দেখি। আমি আমি দেখছি, ওটা আমি দেখছি, ডোন্ট ওয়ারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন না, আপনাকে কি বলেছিলাম আমি আপনাকে কি 300 নিয়ে কিছু বলছিলাম নাকি, সঠিক আমার আপনি মনে নাই। আপনি ওই দিন আলফি ভাই সহ এক সেকেন্ড, আলফি ভাই সহ ওনারা দুষ্টুমি করতেছিল, যে ওনাদেরকে একজন বলতেছিল যে এক মিনিটে বলতেছিল আপনাদেরকে তো ইহুদিরা টাকা দেয়, ডলার দেয়। তো দুষ্টুমি করতে করতে ওই পর্যায়ে আমিও যে বলছি হ্যাঁ আপনারা সবাই আপনাদের পেমেন্ট পাইছেন, আমি মেয়ে বলে আমার পেমেন্ট আমাকে দিলেন না, তখন আপনি আমাকে কি বলছেন বলুন তো? এটা উচিত হয়েছে ভাই বলেন? আপনি জানেন আপনি আমার সঠিক কত মনে নেই। ছোট, হয়তো হিসাব দেখা যাবে আমার বাচ্চার চেয়ে একটুখানি বড় হবেন আপনি, কি কিসের চেয়ে শুনি আমার নাই। বাচ্চার চাইতে আপনি একটুখানি বড় হবেন। ও আচ্ছা, যাই হোক না, আপনাকে আমি কি বলছিলাম, আপনার বিরুদ্ধে তো এরকম অভিযোগ আছে, তাই আমি ওইখান থেকে ধারণা করছিলাম, যেহেতু ওইটা এই যে পরিষ্কার বলছে আপনার বিরুদ্ধে তো এরকম অভিযোগ আছে, তাই আমি ওইখান থেকে ধারণা করছিলাম। তাহলে তার 1 নাম্বার ব্যাখ্যা, এটা খেয়াল করেন, কারণ একটু পরে সে এটা অস্বীকার করবে। যখন তাকে একটু পরে আমরা মনে করায় দিব যে আপনার 1 নাম্বার ব্যাখ্যা ছিল এটা, যে ব্ল্যাকের বিরুদ্ধে অভিযোগ আছে, সেটা নিচে সে অস্বীকার, না এটা তো আমি বলি না, এটা না, এটা না, আপনি প্লে করে দেখান, প্লে করে দেখান, তখন বলছিল। একটু পরেই আপনারা আসবেন ওখানে। এবং এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন দর্শক শ্রোতা সবাই, যে তার প্রথম যে কারণটা সে দেখাচ্ছে, যে অজুহাতটা সে দেখাচ্ছে, সেটা হলো আপনার বিরুদ্ধে তো এরকম অভিযোগ আছে, সেটার ভিত্তিতে আমি বলছি। থেকে না, আপনার সাথে আমাদের এক জায়গাতেই সমস্যা, সেটা হচ্ছে যে আপনি মুমিন আমি নাস্তিক, আপনি ধর্ম বিশ্বাস করেন আমি ধর্ম বিশ্বাস করি না। আপনি এটা ছাড়া কোনো প্রবলেম না, আপনার সাথে ব্যক্তিগত কোনো প্রবলেম আছে? ভাইয়া আচ্ছা এক মিনিট ভাইয়া, অভিযোগ হ্যাঁ আছে বললেন, অভিযোগটা যে সত্য, এটা আপনি কি কোনো পাইছেন? মানে অভিযোগটা কি সেটা আগে শুনি, মানে কি। আচ্ছা, এখানে আবার একটু প্রণিধানযোগ্য, হিজিবিজ বিজ তাকে সাথে সাথে ধরলো, যে ওই ওই ছেলেটা বলছে, ওই ভদ্রলোক বলছে যে আপনার বিরুদ্ধে তো এরকম অভিযোগ আছে, সেটার সাথে সাথে হিজিবিজ বিজ ধরলো যে অভিযোগটার সত্যতা আপনি পেয়েছেন বা হোয়াটএভার। এখন সে ভিকটিম সাজা শুরু করলো, সে হিজিবিজ বিজকে বলছে আপনি চেরি পিকিং করলেন। অথচ এখানে ঘটনা মাত্র একটাই, জিনিস মাত্র একটাই, পিক করার জিনিস আছে একটাই, সেটা হলো সে তার তার কাছে আমরা শুনতে চাচ্ছি উত্তরটা, তার একটাই উত্তর এ পর্যন্ত, সেটা হলো আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, সেটার ভিত্তিতে আমি বলছি। এছাড়া আর কোনো উত্তর নাই, পিক করার মতো আর কিছু নাই। তাহলে চেরি পিকিং হয় কি করে? একটার মধ্যে থেকে একটা তুললে সেটা তো পুরো জিনিসটা 100% জিনিসই তো তোলা হলো। চেরি পিকিং শব্দটা শুনছে কোথাও এরা, হ্যাঁ, তর্ক বিতর্কের মধ্যে কোথাও শুনছে, কিন্তু এটার অর্থ প্রয়োগ ব্যবহার এগুলো সম্পর্কে আইডিয়া নাই, ঝাট করে ঝেড়ে দিল একটা। আমরা শুনি আরো। এটা তো আরেক ধরনের অফেন্স করলেন আপনি, যে এই যে বললেন। আচ্ছা হ্যাঁ, তো উনিও আমাকে গালাগালি করছে, ওইটা কিসের ভিত্তিতে করছে? এই যে এখন দ্বিতীয় এখন আর একটা অজুহাত সে আনলো, যখন তাকে ওইটা নিয়ে ধরা হলো যে আপনি অভিযোগ আছে, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, সেটার ভিত্তিতে আপনি এসে তাকে অপমান করা শুরু করে দিলেন, তাকে তার সাথে নোংরামি আচরণ করা শুরু করলেন, এবং সেটার প্রমাণ আছে কিনা আপনার কাছে, এই প্রশ্নটা নিয়ে যখন তাকে চেপে ধরা হলো, এখন সে পিছলে গিয়ে উনিও আমাকে গালিগালাজ করছেন। এটা হলো তার দ্বিতীয় অজুহাত। খেয়াল রাখবেন, প্রথম অজুহাতটা হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে,
সেটার কারণে ভিত্তিতে আমি কথা বলছি। আর তার দ্বিতীয় অজুহাতটা হচ্ছে আপনিও আমাকে গালিগালাজ করছিলেন। এটা একটু খেয়াল রাখবেন, সিকোয়েন্স। প্রথমে সে বলছে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, তারপরে সে বলছে আপনিও আমাকে গালিগালাজ করছেন। একটু পরে সে এটা অস্বীকার করবে, আমরা শুনি। উনি আগে বলুন না, কোথায় কবে? হ্যাঁ, আপনি আমাকে ওই যে মানে অনেক আগে যে তর্ক বিতর্ক করার সময়। আরে ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন, এগুলা কি মানে ধরে বসে থাকার মতো বিষয়? আমরা প্রতিদিন ঝগড়া করি, কিন্তু আপনি তো ওটা ধরে নিয়ে বসে আপনিও গালি দিচ্ছেন, আমিও গালি দিচ্ছি, ওটা কিন্তু ওখানে শেষ। আমি কিন্তু ধরে বসে থাকি না। এক্সকিউজ মি রায়হান ভাই, তো আপনি তো ধরে বসে আছেন। আমি ধরে বসে থাকি নাই, আমি এটা ভুলে গেছি, ওটা আমি মাথায় রাখি নাই। বাট আমি গত পরশুদিন বা তার আগের দিন সংশয় ডেইলি লাইভে কমেন্ট করতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম, আপনি সেখানে আমাকে বাজে কমেন্ট করছেন। তার মানে আপনি ধরে বসেছিলেন, আমি না। না না, আপনার মনে বাজে চিন্তাটা তার মানে তখনও ছিল, আমার কিন্তু ছিল না। তাহলে তো আপনি আমার গ্রুপেই থাকতেন না। আপনি কি জানেন আপনি আমার গ্রুপে ছিলেন বা আছেন? আপনি আমার ফ্রেন্ড লিস্টে তো থাকতেন না। আপনাকে তো আমি আমার ফ্রেন্ড লিস্টে থাকতাম না। যে আমাদের কথা শুনতেছে ব্ল্যাক আপা, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, যাই হোক, আমি একটা কথা বলি রায়হান ভাই, আপনি যে মাত্র বললেন যে আপনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে, মানে কথাটা কিন্তু একটু ইঙ্গিতপূর্ণ এবং কথাটা আমি খুব ভালোভাবে নিলাম না। জাস্ট এটা আপনি একটু ব্যাখ্যা করবেন। আর অভিযোগ আছে মানে অভিযোগ থাকতেই পারে, কেউ আমাকে আমার বিরুদ্ধে হাজারটা অভিযোগ করতে পারে, তার মানে অভিযোগ করলেই কি আমি দোষী হয়ে গেলাম? মানে এটা কোন ধরনের আর্গুমেন্ট ভাই, একটু বলেন। প্রথমত ওনাকে ওই কথাগুলো বলার কারণ হচ্ছে উনিও আমাকে গালাগালি করছে, যেটা না ওইটা তো আমি আপনাকে জিজ্ঞাসা করি নাই। এই যে আপনি মাত্র স্টেজে যে কথা, আমি তো ওটা আমার তো, তাহলে তো আপনি চেরি পিকিং করতেছেন আমার ফুল আর্গুমেন্ট। এই যে দেখেন, সে বললো চেরি পিকিং করতেছেন, অথচ সে কিন্তু 1 নম্বরে ওইটা বলছে। 1 নম্বরে বলছে যে ব্ল্যাকের বিরুদ্ধে অভিযোগ আছে, এই কথাটা সে 1 নম্বরে বলছে। এবং যখন ওই একটা মাত্র অজুহাতই মার্কেটে আছে, টেবিলে আছে, সেই সময় হিজিবিজবিজ সেটা পিক করছে। সেই সময়তে আমিও পিক করছি, আমিও বলছি একই সাথে। সো আমরা দুইজনই ওইটাকে পিক করছি। এটাকে কি চেরি পিকিং বলে নাকি? আপনার সামনে টেবিলের উপরে চেরি পিকিং মানে কি? যে গাছে অনেকগুলো চেরি ফুটে আছে, আপনি ওখান থেকে আপনার পছন্দ মতো একটা দুটা চেরি তুললেন, বাকি চেরিগুলো রেখে দিলেন। এই জন্য এটাকে বলা হয় চেরি পিকিং। যে আপনার পছন্দ, যেটাতে আপনার সুবিধা হয় সেটা আপনি নিলেন, যেটাতে সুবিধা হয় না সেটা নিলেন না। এখন গাছে যদি একটাই চেরি থাকে, আপনি সেই একটা চেরি নিলেন, এটাকে কি চেরি পিকিং বলে নাকি? ইয়েস, লিটারালি সেন্সে বলতে গেলে যে হ্যাঁ ঠিকই তো আছে, চেরিটাই তো পিক করছে। কিন্তু চেরি পিকিং কথাটার যে অন্তর্নিহিত অর্থ, সেই অর্থের সাথে তো এটা যায় না। তো সে ফাট করে বলে দিল আপনি চেরি পিকিং করছেন। কমেন্টটা শুনবেন না আমি কেন ওনাকে গালি দিচ্ছি? আরে ভাই, আপনি সেটা তো শোনার দরকার নাই। আপনি মাত্র যেটা বলছেন মাত্র অভিযোগ, এটা চেরি পিকিং না, এটা চেরি পিকিং না। এক সেকেন্ড দাঁড়ান রায়হান সাহেব, এটাকে চেরি পিকিং বলে না। আপনি প্রথমে যে যুক্তিটা দেখাইছেন, আমরা সেই যুক্তিটাতে আছি। এই যুক্তিটার কথা শেষ হলে পরে দ্বিতীয় যে যুক্তি আপনি আনছেন, অজুহাত যেটা আনছেন, প্রথমে আপনি বলছেন আপনার সম্পর্কে তো এই অভিযোগ শোনা যায়, এটা আপনার প্রথম যুক্তি, প্রথম উসিলা। লেট মি ফিনিশ। হ্যাঁ, চেরি পিকিং শব্দটা কোথাও শুনছেন, কিন্তু এটার অর্থটা কি হয়তো জানেন না। অর্থ আমি ভালো জানি, আমি ব্যাখ্যা করে বলতে পারবো। আপনি কথা বলতে দেন, আপনি একটু কথা বলতে দেন। হ্যাঁ, কথা বলতে দেন, কথা শোনেন। হ্যাঁ, কথা শোনেন, একটু শোনার চেষ্টা করেন। তো আপনি প্রথমে বলছেন ব্ল্যাককে বলছেন আপনার বিরুদ্ধে তো অভিযোগ শোনা যায়, আমরা এখন সেই কথাটা নিয়ে আসি। এরপরে আপনি বলছেন ব্ল্যাকও আপনাকে আগে কখনো এক সময় গালি দিয়েছিল, সেই কারণে আপনি দিয়েছেন। এই প্রসঙ্গটাতে আমি একটু পরে আসবো। সো যখন সিকোয়েন্সিয়ালি একটা পরে একটা আসে, সেটাকে চেরি পিকিং বলে না, ঠিক আছে? এটা একটু আপনাকে, এই যে কথাটা আমি তাকে ব্যাখ্যা করলাম যে প্রথমে যখন ওটা একটা ছিল সেই সময় আমরা ওটাকে পিক করছি, তারপরেও তার কথা যদি মানি যে সে পরে আরো আরেকটা উসিলা দিল, তাহলে সেটাও যদি নেই যাচ্ছে, ঠিক আছে দুইটা ছিল টেবিলে, তাহলে প্রথমে সে যেটা টেবিলে আনছে আমরা সেটাই পিক করলাম, এরপরে দ্বিতীয় যেটা আনছে সেটাকে দ্বিতীয়বার, এটা প্রথমটা শেষ হলে তারপরে দ্বিতীয়টাতে যাব। এটাকে তো আমরা চেরি পিকিং বলতে পারি না, আমরা তো সিকোয়েন্সিয়ালি একটার পর একটা নিচ্ছি। কিন্তু সে এটাকে চেরি পিকিং বললো এবং একটু পরে সে এটা অস্বীকার করলো। হ্যাঁ, এই যে আপনি দেখতে পাচ্ছেন রায়হান ভাই কিন্তু আবার এখানে, রায়হান ভাই আপনি যদি আপনার যে ন্যূনতম লজ্জা, না এইভাবে বলা ঠিক না, আপনার যদি সম্মান বোধ থাকে বা আমি আপনাকে অপমান করতে চাই না, আপনি নিজের সম্মান নিয়ে এক মিনিট আপনি কাইন্ডলি আমার লাইভে কোন রকম কমেন্ট করবেন না। আমি আপনাকে অপমান করতে চাচ্ছি না। আপনি নিজে থেকে চলে যান, নিজে থেকে আপনি এখানে চলে যান। আর এই যে রায়হানের চামচা সাব্বির আহমেদ বলছে রায়হানের কাছে মাপ চাইলে 350, মাপ না চাইলে আগের রেট 300। কি কারণে রায়হানের কাছে আমি মাপ চাইবো, কি বিষয়ে? রায়হানের মাকে আমি রায়হানের মাকে আমি দেই নাই কারো কাছে 300 টাকা রেটে, এই জন্য রায়হানের কাছে আমি মাপ চাইবো? বাচ্চা
ব্ল্যাক আপনি এগুলা কি বলতেছেন? কন্ট্রোল আপু, কন্ট্রোল। রায়হানকে এক মিনিট কথা বলবেন না, আমি যখন কথা বলবো না কেউ। রায়হানকে কালকে আমি ছোট ভাই বলছি যে ঠিক আছে, হয়তো লাইভে আমরা কোনো সময় তর্ক বিতর্ক করার সময় হয়তো ঝগড়াঝাটি হয়ে থাকতে পারে, ঠিক আছে ভাই আপনি মনে রাখেন না কিছু, ভুলে যান আপনি, বা মনে এক মিনিট কথা বলতেছি তো আপনি, হোয়াট ইজ দিস? আমাকে শেষ করতে দেন, তারপর বলেন আপনারা, আমি তো বাধা দিচ্ছি না কাউকে। আমি রায়হান ভাইকে কি কালকে বলি নাই যে ভাই হ্যাঁ লাইভে অনেক সময় আমাদের এরকম টুকটাক যুক্তি তর্কের কারণে আমাদের অনেক সময় তর্ক বিতর্ক হয়, সেটা মনে রাখা জন্য যদি সেরকম কিছু, ঠিক আছে ভাই আমি সরি, সেটার জন্য আপনি মনে কষ্ট রাখেন না। উনি তখন না কষ্ট না হ্যান, এটার পরও রায়হান কিভাবে তার চামচাদের যে ধরনের আজে বাজে কথা বলে, রায়হানকে কি আমি গালিগালাজ করিনি? এটা কি বিষয় ছিল? গালিগালাজ করলে কি বিষয়টা আমাকে এই কথাগুলো শুনতে হতো না? রায়হানের কোন চামচে? এই সাব্বির আহমেদ কে ভাই? রায়হানের মারে কতবার আপনি লাগাইতে পারছেন? কতবার লাগাইতে দিছে ভাই? রায়হানের মায়ের দালালি করতে আসছেন? মায়ের পেটের স্বাস্থ্য ভাই, এটা স্টুপিড কোথাকার। কিসের মায়ের পেটের? রায়হানের মায়ের দালাল নাকি? দেখি তো রায়হান কত গালিগালাজ করতে পারে, দেখি এবার আমি। সাব্বির আহমেদের তো খুব তো কালকে তো আমি খুবই তাকে আমি ইয়ে করছি যে ঠিক আছে, আমি তো দেখি রায়হানকে তো আমি অনেকদিন দেখেছি, আমি ইয়ে করছি যে ও ইম্যাচিওর, বয়স্ক, আমি সেভাবে তাকে ট্রিট করছি, সেভাবে ট্রিট করছি। এটা দেখি এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে। ঠিক আছে কর রায়হান, তুই যত খুশি তত কর, কত তুই শাহবাগী বলবি, কত তুই 300 টাকা বল দেখি, এবার বলতে থাক, দেখি কত তুই যাইতে পারস। আমার ক্ষমা তো তুই দেখোস না, আমার তো তুই দেখোস না, আমার ক্ষমা তো দেখা যাচ্ছে না, তোর ক্ষমা তো আমি দেখি নাকি? তুই তো আমার সম্পর্কে জানোস না, আমার তো চিনোস না পার্সোনালি, আমি কে আসলে, আসলে এই যে ভয়েস আমি কথা বলতেছি যে আমারই ভয়েস, এটাও তো তুই জানোস না, বা আমি যে মাইয়া না পোলা এটাও তো তুই কিচ্ছুই তো জানোস না। তোরে তো আমি দেখি, তোর তো আমি, তোর সম্পর্কে তো আমি জানি নাকি? আর তুই যার ইন্টার এগুলো বলতেছস সে তারেও তো আমি জানি, তাই না? লিমিটেশন ক্রস করা উচিত না, যে কোনো বিষয় ঘৃণারও একটা লিমিটেশন থাকা উচিত, যে কোনো জিনিসের একটা লিমিটেশন থাকা উচিত, লিমিটেশনের বাইরে কোনো কিছু করা উচিত না, এটার রেজাল্ট ভালো আসে না। আর এই সাব্বির আমাদের এক্ষুনি লাথিটা বাইর কর, হামিদ ভাই এটা বাইর করেন। আর রায়হানকে আমি আবার বলতেছি, রায়হান এখানে আমার লাইভে নেক্সট টাইম আমার কোন লাইভে তাকে যেন কোনো কমেন্ট করতে না দেখি। হইছে ব্ল্যাক আপা, আপনার বলা শেষ হইছে? জি আমি 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 আপনাদেরকে ধমক দিছি, আমি সরি। না না না, আপনি বলা শেষ হলে এখন আমি আপনার দুইটা কথা বলি শুনেন। গতকালকে যখন আপনার মানে মেজাজ দেখানোর দরকার ছিল, তখন আপনি আমাদেরকে কথাও বলতে দিলেন না, মেজাজও দেখাইতে দিলেন না, কিচ্ছু করতে দিলেন না। মিনমিনাইয়া তারে একেবারে সরি টরি বলে একদম মানে দোয়া তুলসী পাতা সাজলেন। মানে অপাত্রে মুক্ত দান করছেন। হ্যাঁ, আজকে আমরা এটা নিয়ে একটা একাডেমিক ডিসকাশন করতেছি, আমরা এটা মানে খুঁজে বের করার চেষ্টা করতেছি যে ওইখানে আমাদের কোনো ভুল ছিল কিনা, বা আমরা মানে থাকলেও থাকতে পারে সেটা আমরা, বা অ্যাকচুয়াল মানে এখানে ঘটনাটা কি করছিল সেখানে তো সে কমেন্ট করবে, তার কমেন্ট দেখার দরকার কি, বা তার কমেন্টটা এই আলোচনার মাঝখানে ঢুকায় এই যে কথাগুলো বললেন এগুলা মানে বলবারই কি প্রয়োজন আছে? আমার তো মানে কি বলবো, আপাতত এই আলোচনা চলাকালীন আপনার প্রশ্ন না করলে আপনি কথা বলেন না। হ্যাঁ ওডিসিয়াস ভাই, আপনি আবার শুরু করেন। হ্যাঁ, এটাই আমি বলতে গেছিলাম যে গতকাল অপাত্রে মুক্ত দান করছেন। হ্যাঁ, আমাদের গ্রামের দেশে বলে শুয়ারের পায়ে মুক্তা ছড়ানো। না অডিসিয়াস, ইউ নো মি অ্যাজ ওয়েল। আমি কোন সময় প্রথমে আমি এক্সট্রিমে যাই না, আমি সবসময় একটা স্পেস দিতে পছন্দ করি, আপনি জানেন। অন্তত আজকে তো আমি ওই ওয়েতে গেছি, যে ঠিক আছে ও পোলাপান মানুষ, বা ওর সাথে আমার হয়তো যদি এরকম কিছু হয়ে থাকে, ওকে যদি আমি বুঝাতে দিই বা আমি যদি সরি বলে দিই, সরি বললে কিন্তু কেউ ছোট হয় না, আমি এটা কখনোই মনে করি না। যদি আমি সরি বলাতে সে যদি কুল হয়, যদি ভালো হয়, আমি সেইভাবেই চিন্তা করছি। আমার কোন আচরণে কে খুশি হলো কে রাগ হলো এটা তো আমার দেখার প্রয়োজন নাই, আমি যা আমি তাই, আমি আমার ওইতে চলি। ঠিক আছে, আমার কোন কথায় আপনারা খুশি হবেন, কোন সময় আমি কি কথা, আমি কি আপনাদের কাছে জিজ্ঞেস করে কথা বলবো? কালকে আমার যেটা আমি যে আচরণকে আমি ঠিক মনে করছি আমি সেটা করছি, আজকে আমি কন্ট্রোল থাকি নাই, আজকে আমি কন্ট্রোল নাই, এই জন্য যে কালকে আমি রায়হান ভাইকে বুঝাই দিছি, বলার পর সে আজকে চামচা ভাড়া করে নিয়ে আসলো কেন, ওয়াই, তার এই আচরণের কারণটা কি? এটার উত্তর কি এই যে রায়হান, এই যে কি ওনার নাম, খালিদ না ওই ভাইটার নাম, উনি দিবে নাকি সত্যি কে দিবে উত্তর?
রায়হানকে কালকে বললেন যে আপনি আমার বাচ্চার চাইতে হয়তো কিছুটা বড় হবেন। আপনারা সবাই জানেন আমার বাচ্চার বয়স কত। তারপর আমি এই বাচ্চার কথা এই জন্য বললাম, সন্তানের কথা এই জন্য বললাম যে ঠিক আছে ভাই, যা হয়েছে আপনি আমার সন্তানের তুললো, ব্যাপারটা মনে রেখে না ছেড়ে ভাই। এটা বলার পরও কিন্তু মানুষের ভিতরে এটা কেমন মুমিনদের ভাই, এগুলা মুমিনদের নাকি? ওরা বলে নাস্তিকদের নাকি, নাস্তিকরা নাকি খারাপ হয়, এটা দেখি আমাদের চেয়েও খারাপ। এটা আমাদের চোর লেভেল ছাড়া। ভাই শোনা বলছি, ছেলে বানাই বলছি যে ঠিক আছে ভাই ভুল হয়েছে, মন খারাপ রাখিস না, বুঝে দিছি। আবার আজকে লোক ভাড়া করে নিয়ে আসছে কেন? ওর মার জালাল রে নিয়ে আসছে কেন? যা তোরা আজকে যা আমার এটা কাটপিস করে প্রচার কর গা, যা যা খুশি তাই কর, কি করতে পারিস কর। আমার কথাটা শুনেন এক সেকেন্ড, মাথা ঠান্ডা। আপনি যে এখন যে কথাগুলো বলতেছেন না মানে কালকে তো আমি সুন্দরভাবে বুঝেছি, আজকে কেন সে লোক ভাড়া করে নিয়ে আসছে? না এই যে কেন আবার সে কাজ করতেছে? ঠিক আমার মায়ের মতো আছে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, ও যে এই কাজগুলো, এক মিনিট, ও বাই দ্য ওয়ে, ও যে এই কাজগুলো করে, ছাড়েন না, ও যে কাজগুলো করে বিভিন্ন লাইভ গুলোতে যে এরকম খেপায় দেয়, যে লেখালেখা, মানে এই যে এই ভিডিওগুলো কেটে কেটে সে প্রচার করবে এবং নিজের মানে এই যে সেলিব্রিটি হওয়ার টেন্ডেন্সি, ভাইরাল হওয়ার টেন্ডেন্সি, সরি ইটস নট ওয়ার্কিং রায়হান। এভাবে কেউ সেলিব্রিটি হতে পারে না। এভাবে যেভাবে আপনি সেলিব্রিটি হতে চাচ্ছেন, সরি এভাবে সম্ভব না ভাই। আপনি বেটার আমার সাথে অন্যভাবে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেন। আপনার সেলিব্রিটি হওয়া শক্ত, কি হবেন? সিনেমার নায়ক হতে চাইতেছেন, মডেল হবেন, ওকে ফাইন, নো ডোন্ট ওয়ারি। আপনি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেন, আমি আপনাকে কয়েকটা প্ল্যাটফর্মে যোগাযোগ করেন। আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ক্যামেরার সামনে আমি দাঁড়া করাতে পারবো। ইভেন দেশের যে কোনো একটা ব্র্যান্ডের মডেল আমি করে দিতে পারবো। আপনি আমার সাথে জাস্ট ইনবক্সে যোগাযোগ করেন। তারপর ভাই এই যে এই ওয়েতে যে সেলিব্রিটি হতে চাইতেছেন, আমার লজ্জা লাগতেছে, আমার লজ্জা লাগতেছে যে এইভাবে কেউ সেলিব্রিটি হতে যাচ্ছে। এভাবে কেউ সেলিব্রিটি হতে পারে না রায়হান ভাই। ওনাকে একটা জায়গায় মডেল বানাতে পারবেন, সেটা কোরবানির গরুর হাটে, তো সেটার জন্য তো আমাদের কয়েক মাস ওয়েট করতে হবে। এখনই আপনি কিসের মডেল বানাবেন? আচ্ছা, আরেকটা মডেল বানানোর কি দায়টা পড়ছে আমাদের? তাকে কেন মডেল বানাতে? না ও সেলিব্রিটি হতে যাচ্ছে, ও সেলিব্রিটি, কিন্তু এইভাবে সেলিব্রিটি হলে এটা কোনো লাভ নাই কিন্তু। আর আমি যেহেতু বলছি, সে যদি সেলিব্রিটি হতে চায়, ও রিয়েলি ও আমার সাথে যোগাযোগ করুক, ওকে আমি দেশের যে কোনো ভালো ও জাস্ট চুজ করবে যে আপু আমাকে, আপু বলবো, আন্টি বলবো, হোয়াটএভার, যে আমাকে ক্যাটসাই বা আমাকে ইয়েলো বা আমাকে আরং, আমাকে এই ব্র্যান্ডের আমাকে একটা প্লিজ আমাকে একটা মডেল বানায়, আমাকে এই ব্র্যান্ডের মডেল করে দেন, বা আমার একটা বিলবোর্ড এখানে থাকবে বা ব্যানার থাকবে, বা আমার এটা একটা অ্যাড আসবে। আমি কথা দিচ্ছি, আমি আজকে এখানে কথা দিচ্ছি, আমি তাকে সেই ব্র্যান্ডের মডেল হিসেবে আমি দাঁড়া করাই দিব। ওরে বলেন এইরকম এরকম ন্যাস্টি অ্যাটিটিউড করে, ন্যাস্টি কাজকর্ম করে কেউ কখনো সেলিব্রিটি হইতে পারে নাই, পসিবল না। এভাবে কেউ কখনো বিখ্যাত হয় না। আচ্ছা ব্ল্যাক হিজিবিজবিজ শোনেন, এই যে কথাটা বললেন, এইটা কেটে নিয়েই মুমিনরা বলবে দেখুন নাস্তিক অবশেষে রায়হানকে ঘুষ দিয়ে আপোষ রফা করতে চাইলো, রায়হানকে সেলিব্রিটি বানানোর। আমাদের নবীকেও বলেছিল তোমাকে রাজা বাদশাহ বানিয়ে দিব, বিশ্বের সব সম্পদ এনে দিব তোমার হাতে, কিন্তু নবীও রাজি হন নাই, আমাদের রায়হান ভাইও রাজি হবেন না। এসব বাড়তি কথা বলার দরকারই নাই। এখন আমি আবারও যাব ওই অন্য স্ক্রিনে গিয়ে গতকালকের ভিডিওটা দেখব। আর এই ইয়াতে ব্ল্যাক আপনি একটু এনশিওর করবেন যে আমাদের এই স্ক্রিনটাতে যেন সবসময় কোনো না কোনো একটা কমেন্ট হাইলাইটেড থাকে, যেই কমেন্টটার ভেতরে গরুর শব্দটা আছে, যাতে করে ওর যদি শখ হয় এখান থেকে নিয়ে এটাকে নিয়ে কেটে কেটে ইয়ে বানাবে, যেখান থেকে কাটুক না কেন সে কেটে সে যখন ভিডিও বানাবে সেখানেও যেন ওই গরু শব্দটা থাকে। এটা একটু এনশিওর করবেন। আমাদের কমেন্টে সবাই গরু বিষয়ক নানান কমেন্ট করতেছেন। হ্যাঁ প্লিজ, আমি তাহলে আমার যে অডিয়েন্সরা আছে, আমার কিছু হেটার আছে, আমি জানি, আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমার কিছু ওয়েল উইশারও আছে, সেটা একটু দেখি তাদের সাহায্য সহযোগিতা পাবো, হয়তো তারা হয়তো কমেন্ট করবে। এই যে অলরেডি কমেন্ট তো এখানে ভরে আছে, আপনি শুধু কি করবেন এই হাইলাইট এক একটা কমেন্ট হাইলাইট করবেন যেন সেখানে গরু শব্দটা থাকে, এবং কন্টিনিউয়াসলি 1 সেকেন্ডের জন্য যেন স্ক্রিনে গরু শব্দটা অ্যাবসেন্ট না থাকে। একটার পর একটা কমেন্ট আসবেন যেখানে যেন গরু শব্দটা থাকে, মাস্ট। আমি অন্য স্ক্রিনে গিয়ে ওটা ইয়ে করছি, ওই ভিডিওটা প্লে করছি। হ্যাঁ, আর সবাই ঠান্ডা, ব্ল্যাকও একটু ঠান্ডা হন। হয়েছে আপনার ফ্রাস্ট্রেশন বা রাগ হওয়ার যথেষ্ট কারণ আছে, সেটা ঠিক আছে, বাট আমরা এখন একটু খানিকটা একাডেমিক ধাঁচের ডিসকাশনের মধ্যে যাই। এরা মুমিনরা যে কতখানি নোংরা এবং উলঙ্গ সেটা আমাদের দেখানো দরকার। তো আমরা খেই হারাই ফেললাম, কিন্তু এখানে আবারও আসি, একটু কুইক রিক্যাপ করি। রায়হান সে তার নাম নিয়ে আসছে, নামের মধ্যে 300 শব্দটা লিখে নিয়ে আসছে, নিচে আবার ছোট করে যে সাব হেডিং যেটা থাকে সেখানেও 300 লিখে নিয়ে আসছে। তারপরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো প্রথমে কি বলছি আপনাকে, আমি তো মনে করতে পারতেছি না কি বলছি, 300 নিয়ে কিছু বলছি। এই যে
এইগুলা বলতেছে, মানে ছেঁচড়া একদম, মানে পিওর এগুলা চুনাহাগার যে গালিটা ব্যবহার করা হয় এদের সম্পর্কে, এটাও এই বোধহয় দেখেন খুব কম কমেন্টে হয়ে যায়। এই যে রায়হানের, এই যে দেখেন রায়হানের বন্ধু বান্ধব শুরু করেছে, দেখছেন? উফ, আচ্ছা ঠিক আছে, আপনাকে কমেন্ট দেখতে হবে না, থাক, আপনি দেখতে হবে না, আপনি ইয়ে করেন, আপনার ওই কমেন্ট হাইলাইটও করতে হবে না, দেখতে হবে না। আমরা আমরা মূল জিনিসটাতে থাকি, যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি সেই জিনিসটা আগে বলা শেষ করি, তারপরে ওদের কমেন্ট দেখা যাবে। তো তারপরে রায়হান, না আমার জানি কথা না, হচ্ছে যদি যদি আসিফ ভাই তাকে গরু রায়হান বলে, এটা অপরাধটা আমি কেন, এটা দায়ভার আমাকে কেন নিতে হচ্ছে? রিয়েলি আমি কি প্রশ্নটা করা আসিফ হয়েছে তো। ভাইয়েরটা খাই না, মানে কি আমি কি তো বুঝতে পারতেছি না আসলে। না, হয়েছে তো, মানে এগুলো তো আমরা বলছি, আমরা শেষ করি আগে যে জিনিসটা বলতে চাচ্ছি, যে মূল সে কি করছে গতকাল আমাদের এখানে, গতকাল সে কি করছে আমাদের সাথে, সেটা আগে একটু অ্যানালাইসিস করি, একটু ডাইসেক্ট করি, তারপরে আমরা অন্য বিষয়ে যাই, অন্য কথায় যাই, কমেন্ট টমেন্ট কি আছে না আছে সেগুলোতে দেখি। তো সে নিজে কমপ্লিটলি গতকালকে আসছেই সে প্রভোক করতে, এরকম একটা সিচুয়েশন তৈরি করার জন্য ওই 300 লাগে। এবং আপনারা দেখলেন সে বলছে যে 300 নিয়ে কিছু বলছিলাম নাকি, তারপরে সে 1 নাম্বার অজুহাত দিল যে আপনার সম্পর্কে তো এরকম একটা অভিযোগ আছে, সেটার ভিত্তিতে বলছি। যখন তাকে সেটা নিয়ে ধরা হলো, তখন সে পিছলে গিয়ে বললো যে উনিও আমাকে গালি দিয়েছেন আগের একটা ইয়েতে। আর যখন তারপরে আবার সে হিজিবিজকে বললো যে আপনি চেরি পিকিং করতেছেন। তো তাকে আমি বুঝাই দিলাম যে চেরি পিকিং না, এটা আপনি দুইটা ঘটনা তুলছেন, প্রথমে যেটা তুলছেন আমরাও সেই প্রথমটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটার ব্যাপারে সুরাহা হলে পরে আমরা দ্বিতীয়টা ধরবো, এটাকে চেরি পিকিং বলে না। হ্যাঁ, তো তারপরে আমাদের শোনা গুরুত্বপূর্ণ, কারণ এখন সে এটা অস্বীকার করবে, শুনেন, বুঝতে হবে। তো এখন আপনি আপনার প্রথমটা ব্যাখ্যা দেন যে তার বিরুদ্ধে কি অভিযোগ শোনা যায় এবং সেটা কি প্রমাণ আপনি পাইছেন, এই কথাটার আগে সুরাহা হবে, তারপরে আমরা দ্বিতীয় প্রসঙ্গে যাব। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা তাহলে আপনি এটা কি পরিষ্কার আপনার কাছে? প্রথম বিষয় হলো, হ্যাঁ আপনার কথাগুলো আমার কাছে স্পষ্ট, বাট আমি চেরি পিকিং করি, আমি চেরি পিকিং পুরো বিষয়টাকে নিয়ে বলছি। আপনার কাছে চেরি পিকিং এর ব্যাখ্যা চাচ্ছি না। ও আচ্ছা, তাহলে এটা আমার কাছে, হ্যাঁ ওটা আপনি কথা শুনেন, আপনি বলেন ওনার সম্পর্কে কি অভিযোগ শোনা যায় এবং সেটা সম্পর্কে আপনার হাতে কি প্রমাণ আছে, সেটা শুনতে চাচ্ছি আপনার কাছে, বলেন। ও হ্যাঁ, আচ্ছা, যেহেতু প্রথমত ওনার বিরুদ্ধে অভিযোগ শোনা যায়, তো বিষয়টা হলো ওনার অভিযোগ আসলে এটা সত্য মিথ্যা দুইটা। তো নাস্তিক সিরাজি নামের আপনারা চিনেন, ওনাকে নিয়ে বাজে বাজে আমি এগুলো বলতে চাচ্ছি না একজন মহিলার নামে এখানে, যেহেতু উনি বিষয়টা উনি আমার সাথে এখানে খারাপ ব্যবহার করেন নাই, আমি চাচ্ছি না ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করতে। তাহলে আপনি তুললেন কেন এই কথাটা, এবং আপনার হাতে তো প্রমাণ নাই? ওটা কাউন্টার উঠাইছি এই কারণে, উনি বলতেছিল ওনাকে আমি গালি দিয়েছি, তো আমি কেন গালি দিয়েছি এটার কারণে। সেটা ওই অভিযোগ শোনা যায় সেই কারণে আপনি গালি দিচ্ছেন, এবং অভিযোগ শুনলেই গালি দেওয়া যাবে না? অভিযোগ শুনে না, উনি আমাকে গালি দিয়েছে। না, আমি এটা বলিনি, আমি বলছি ওনাকে কেন গালি দিয়েছি। এই যে দেখেন, সে কিন্তু এই এখনই বলে ফেললো, সে এটা বলে নাই, মানে অভিযোগ শোনা যায় এটা নাকি সে বলে নাই, উনি আমাকে গালি দিয়েছেন। না সেটা বলে না, সেটা দ্বিতীয়। এবং তার এখন তার 1 নাম্বার পয়েন্ট হলো যে ব্ল্যাক তাকে গালি দিছে, সেই জন্য উনি গালি দিছে, কিন্তু তার আগে কিন্তু প্রথমেই সে বলছে তার সম্পর্কে অভিযোগ শোনা যায়, এখন আবার অস্বীকার করতেছে যে তার সম্পর্কে অভিযোগ শোনা যায় এটা নাকি সে বলে নাই। আচ্ছা, প্লে করেন ব্যাক থেকে প্লে করেন। এই যে সে প্লে করতে বলতেছে, আমি কিন্তু আজকে এই কারণেই প্লে করতে বসলাম। এই যে দেখেন, সে গতকাল, মানে চোরদের যে বড় গলা থাকে, নিজে মিথ্যা কথা বলতেছে, ভন্ডামি করছে একটা, মানে খুব নোংরামি করতেছে, আবার গলা মোটা করে বলে প্লে করেন। আমি তাকে গতকাল বলছি যে প্লে করব, কিন্তু এখন আপনি এটা বলেন, সে অস্বীকার করে যাচ্ছে সমানে। সেই কারণেই আজকে আমি এটা নিয়ে প্লে করতে বসলাম, এবং এই একদম মানে সেকেন্ডে থেমে জিনিসটাকে আমি ডাইসেক্ট করতে বসছি। প্লে করার অনেক সময় পাওয়া যাবে। আপনি প্রথম কারণ বলছেন যে আপনার সম্পর্কে অভিযোগ আছে শোনা যায়, সেটার ভিত্তিতে আপনি ওনার সাথে এগুলো কথাগুলো বলছেন। দ্বিতীয় কারণ হিসেবে পরে যখন চেপে ধরা হয়েছে তখন আপনি বলছেন উনিও আপনাকে না এটা বলে না এটা বলি না, শুনুন, আমরা প্লে করব। এই যে পরিষ্কার শুনেন, সে না করে এখন অস্বীকার করতেছে, অথচ আপনারা শুনলেন আমি একটু আগে প্লে করলাম, এখান থেকে 2 মিনিটও হয় নাই। মানে যদি আমি আবার পেছনে টেনে যাই, শুনতে চাইলে আবারও পেছন থেকে শোনাতে পারবো। তার প্রথম অভিযোগ ছিল তার বিরুদ্ধে অভিযোগ শোনা যায়, এটাই তার প্রথম অজুহাত। আর দ্বিতীয় অজুহাত হচ্ছে সে তাকেও গালিগালাজ করছে, এখন কিন্তু সে ওইটা পুরো অস্বীকার করতেছে। আবারও কয়েক সেকেন্ড আগে থেকে শুনি আমরা। এটা ওই অভিযোগ শোনা যায় সেই কারণে আপনি গালি দিচ্ছেন, এবং অভিযোগ শুনলেই গালি দেওয়া যাবে। না অভিযোগ শুনে না, উনি আমাকে গালি দিয়েছে। না
আমি এটা বলি নাই, আমি বলছি উনাকে কেন গালি দিছি, উনি আমাকে গালি দিচ্ছেন। এই যে বলছে আমি এটা বলি নাই, এটা মানে আমি যখন বললাম আপনি বলছেন অভিযোগের কথা, সে বলছে আমি এটা বলি নাই, অথচ আপনারা শুনছেন কিন্তু সেটা বলেন না, সেটা দ্বিতীয়। এই পিছলাবেন না, এই শুনেন। আচ্ছা প্লে করেন ব্যক্তিকে প্লে করেন। প্লে করার অনেক সময় পাওয়া যাবে। আপনি প্রথম কারণ বলছেন যে আপনার সম্পর্কে অভিযোগ আছে শোনা যায়, সেটার ভিত্তিতে আপনি ওনার সাথে এগুলো কথাগুলো বলছেন। দ্বিতীয় কারণ হিসেবে পরে যখন চেপে ধরা হয়েছে তখন আপনি বলছেন উনিও আপনাকে না এটা বলে না এটা বলি নাই। শুনুন আমরা প্লে করব, আমি আমার আর্গুমেন্ট একেবারে না, আমারটা একটু শুনেন আপনারা। না আমাকে একটু দেন, আপনি একটু থামেন না, আমি একটু রায়হানের সাথে কথা বলি, আপনি প্লিজ একটু চুপ করেন প্লিজ। আমার একটা কথা আছে, প্লিজ। আচ্ছা বলেন। হ্যাঁ ব্ল্যাক আপু বলেন। আপনি কারো সম্পর্কে একটা অভিযোগ শুনলেই যদি সেটা আপনি প্রমাণ বা কোনো কিছু ছাড়াই যদি সেটাকে আপনি এক জায়গায় প্লেস করেন যে আপনার বিরুদ্ধে অভিযোগ শোনা যায়, এরকম কথা তো আপনার সম্পর্কেও কিছু একটা শোনা যায়, বিশেষ একটা রসালো কথা। এখন যদি সেটা ধরে আপনাকে কেউ কিছু বলে, আপনার সেটা কেমন লাগবে? মজা লাগবে খুব। এই যে এটা বলে দেখি উনি এই কথাটা বলছে, সেই বলার কাউন্টারে আমি ওনার বিরুদ্ধে না আপনি এটার বিরুদ্ধে বলছে। ওনাকে জিজ্ঞাসা করেন ভাই উনি জানে ওনাকে কেন বলছি, উনি জানে তো। দেখেন আমার দর্শক শ্রোতা যারা আছে, দেখেন সে কিন্তু এখন সমানে ডিনাই করে যাচ্ছে। সে যে প্রথমেই যুক্তি দিছে যে আপনার নামে অভিযোগ আছে, সেই কথাটা এখন সমানে ডিনাই করে চলতেছে একের পর এক। কিন্তু একটু আগেই, এবং সে জোর গলায় বলে প্লে করেন পিছন থেকে প্লে করেন। তো প্লে করলাম, আমরা আরো শুনি। এরপরে হচ্ছে আমরা যেটাকে নিয়ে একটু রিয়াক্ট করলাম যে ব্ল্যাক কেন কালকে তার সাথে এত ভালো ব্যবহার করলো, সেটার উপযুক্ত না আর কি। ব্ল্যাক এখন সেটা করবে, ওটাতে পরে আসবো। হ্যাঁ রায়হান ভাই আচ্ছা ওরি আমাকে একটু টাইম দেন প্লিজ। জি বলেন। কি জানি বারে কথা বলতেছে বেয়াদবের মতো, আপনি কথা শেষ করে করার কি জানি বলতেছেন। ওটা একটু থামেন, আমি আপনার সাথে নরমালি কথা বলি। রায়হান ভাই আপনার সাথে কি আমার পার্সোনালি কোনো প্রবলেম আছে? না কোনোদিনও ছিল রায়হান ভাই না ছিল না তো। আমার আপনার সাথে আমার কথা শোনা যায় না। আপনার পার্সোনালি কোনো প্রবলেম আছে? আপনার কি নেটওয়ার্কের সমস্যা? আপনার কি আচ্ছা উনি মেবি কথা শুনতেছেন না, মেবি ওনার নেটওয়ার্কের সমস্যা নাকি আমার? হ্যালো ওনার মেবি একটু নেটওয়ার্ক সমস্যা, উনি কারো কথা পরে শুনতেছেন নাকি আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? একটু আমাকে বলেন আপনার সাথে কি আমার কোনো পার্সোনাল প্রবলেম আছে? আপনি আমাকে পার্সোনালি চিনেন বা আমি আপনাকে পার্সোনালি চিনি? না আপনার সাথে তো তাহলে আপনার সাথে আমার কোনো পার্সোনালি ঝামেলা আছে? হয়তো আস্তিকতা যুক্তি এইসব নিয়ে ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব এসব বিষয় নিয়ে আপনার সাথে তর্ক হয়েছে, আদারওয়াইজ অন্য কিছু তো না, তাই না? না আপনাকে কি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো গালি দিছি বা আপনাকে এরকম কিছু এমন কোনো ভাবে অ্যাটাক করছে যেটাতে আপনি কষ্ট পাইছেন? কষ্ট পাই নাই, বাট একটু মানে আমাকে গালি দিছেন। কষ্ট পাই আমাকে গালি দিছেন। আমি স্পষ্ট ভাবে এক কথা উত্তর দেন ভাই প্লিজ। কষ্ট পাই নাই, তবে গালি দিছেন। রায়হান ভাই প্লিজ আপনি একটু বের হয়ে জয়েন করেন। আমি সিরিয়াসলি আচ্ছা ভাই আপনারা কি একটু বলেন তো, ওনার নেটওয়ার্ক কথা শুনতেছেন না? আপনাকে আমি স্পেসিফিক্যালি একটা কোশ্চেন করছি, আপনি হ্যাঁ বা না উত্তর দেন প্লিজ। আপনি আমাকে গালি দিয়েছেন বাট আমি কষ্ট পাই নাই। হ্যাঁ বলুন। আচ্ছা ওনার মানে নেটওয়ার্ক সমস্যা, আপনারা কেউ একটু বলেন ওনাকে বের হয়ে যুক্ত হইতে, উনি তো কথা শুনতেছেন না। হ্যালো মানে এই যে একটা ওভার স্মার্ট প্লে করার একটা ধারণা, আমরা তো সবাই বুঝতে পারছি যে নেটওয়ার্কের সমস্যার কারণে ব্ল্যাক একটু দেরিতে কথা শুনতেছে, সবাই বুঝতে পারতেছি, কিন্তু সে বারবার এখন ওইটাই হাইলাইট করতেছে ওনার সমস্যা। ওনাকে বের হইতে বলেন, এই করতে বলেন, আপনারা এই করেন সেই করেন, মানে মূল জিনিস থেকে সে এখন ডাইভার্টেড হওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা শুরু করছে। দেখি আমরা একটু শুনতে, হ্যাঁ একটু থামেন, উনি হয়তো একটু দেরিতে শুনতেছেন, তাহলে আমরা একটু ওয়েট করি উনি শুনছেন কিনা। ব্ল্যাক আপনি কি শুনতে পাইছেন রায়হানের উত্তর? ব্ল্যাককে আমরা শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট, কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাই নাই। আচ্ছা তার উত্তর ছিল সে আপনি তাকে গালি দিবেন, ব্যক্তিগতভাবে নাকি গালি দিবেন, কিন্তু সে এটা কিছু মনে কষ্ট পায় না। ওই যে লাইভে ওই যে লোকটা আমাকে একদিন আমাকে নিজে ডিস্টার্ব করলো বা নিজে আমাকে গালিগাল গালি সব বলে লাইভে গালিগালাজ করলো, ওই লোকটার লাইভে একদিন রায়হান ভাইয়ের সাথে আমার এই ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব বিষয়ে তর্ক বিতর্ক হয়েছে। আদারওয়াইজ আমার জানা মতে আমার এই এনটিএল লাইফে কখনো রায়হান ভাইয়ের সাথে আমার কোনোদিন কোনো ঝামেলা হয় নাই ব্যক্তিগত পর্যায়ে। Am I right? দি ডায়লগে মেবি আমাকে একদিন আপনি গালি দিয়েছেন। দি ডায়লগে মেবি দি ডায়লগে দিয়েছেন, যেহেতু আমার কাছে যেহেতু আমার কাছে এভিডেন্সটা নাই। হ্যাঁ অনেকদিন হয়ে যাবে প্রায়। ডায়লগে আমি নাই প্রায় 6 মাসের মতো। 6 মাসের মতো অনেক মত আগে আপনি আমাকে গালি দিয়েছিলেন এটা। তো আপনার সাথে পার্সোনালি আমার কোনো ঝামেলা নাই। আপনি যেহেতু আমাকে গালি দিয়েছেন সেই হিসেবে আমি আপনাকে গালি দিয়েছি। এছাড়া আপনার সাথে আপনি যদি আমাকে গালি না দেন, আমিও দেখবেন এটা বলার দরকার না, আমি আপনাকে কোনোদিন গালি দেব না। ডায়লগের সাথে দেখেন এখনো সে
আমি আবার একটু পজ করলাম, এখনো সে ওই কথাটাই বলতেছে যে আপনি আমাকে গালি দিচ্ছেন, তাই এখন সে আর ভুলেও তার প্রথম পয়েন্টটাতে যাচ্ছে না যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে সেটার ভিত্তিতে আমি বলছি, এই কথাটাতে সে কিন্তু এখন আর যাচ্ছেই না। কিন্তু এবং গতকাল আমাদেরকে সে গলা মোটা করে বললো প্লে করতে, আমরা সেটা প্লে করলাম এবং এখনো প্লে করছি, প্রয়োজন পড়লে আবারও প্লে করব। তাতে আমার কোনো সম্পর্ক নাই, আমি ওই লাইভে যাই না। হ্যাঁ এটা ঠিক আছে, বাট আমি তো বলছি মুমিন মানুষ, মিথ্যা কথা কেন বলেন? মিথ্যা শুনেন, মিথ্যা গুজব কেন বলবেন? মিথ্যে বদনাম কেন দিবেন? আমি তো বলছি না আপনি আমাকে গালি দিয়েছেন, এটা তো মিথ্যা না। আপনি বলছেন, যদি আপনি বলেন ওই লাইভটা কি আমার কাছে কাট করা আছে কিনা ওটা আমরা দেখতে হবে, বাট গালি দিয়েছেন এটা ঠিক আছে, আমাকে হইতে পারে, আমি অস্বীকার করছি না, হইতে পারে। কতদিন আগে আমাকে একটু যদি বলেন? এটা অনেক আগে সিরাজি লাইভ না, সিরাজির যে লাইভ ওই আপনি যে বলছেন না যে 6-7 মাস আরো আগে হবে, এটা প্রায় 10 মাস বা 8 মাস এরকম হয়েছে। আচ্ছা, গালিটা কেন দিছিলাম? নিশ্চয়ই আপনি গালি দিয়েছেন, তারপর আমি দিছি, এরকম কিছু নাকি আমি শুরু করছিলাম আগে থেকে? কোনো কারণ আমি আপনাকে আপনাদের সাথে ডিসকাশন হচ্ছিল বা অপ্রাসঙ্গিক ভাবে আপনার আমাকে ওই কি যে এখানে অনেকে আমাকে গুরু রায়হান বলে গালি দিচ্ছে, বাট ওনারা দিতেই পারে, তো আপনি এই হিসাবে দিছিলেন, আমিও বলি এই সেই। আপনি আমাকে বলেন, নিশ্চয়ই সেই সময় কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল আমাদের? হ্যাঁ তর্ক চলছিল বা প্রশ্ন উত্তর পর্ব চলছিল। তাহলে ওই সময় তো ভাই আপনিও জানেন আমিও জানি, এই ধরনের তর্ক বিতর্ক যখন হয়, এই যে আয়েশার সাথে অসংখ্য দিন আমার গালিগালাজ ঝগড়াঝাটি হয়েছে, হিজিবিজির সাথে এত বাজেভাবে ঝগড়াঝাটি হয়েছে, লাইভই শেষ, আমি ভুলে যাই ভাই। আপনারা আসলে ছোট মানুষ, বয়স কম, আপনারা যথেষ্ট ইম্যাচিউর, যার কারণে জীবন দেখেন নাই এখনো, তাই জীবন সম্পর্কে আপনাদের ধারণা নাই, তাই এইসব বিষয় নিয়ে আপনারা পড়ে থাকেন। বুঝতে পারছেন ভাই? লাইভে কি কিছুই আমার মনে নাই। কিছু মনে রাখলে আপনি আমার ফ্রেন্ড লিস্টে থাকতেন না রে ভাই। আপনার ফ্রেন্ড লিস্টে মেবি আমি কিভাবে আশা করেন যে আপনার সাথে আমার এরকম সম্পর্কে, এরকম একটা রিলেশনশিপ থাকা অবস্থা, আপনার সাথে এরকম ঝগড়াঝাটির অবস্থায় থাকা অবস্থায় আপনাকে আমি আমার ফ্রেন্ড লিস্টে রাখবো বলেন তো? আশা করা যায় আপনার সাথে কেমন ফ্রেন্ড লিস্ট আছে? একটু না নাই তো মেবি। আচ্ছা ব্ল্যাক আপা, আপনি কোন আইডিটা আপনি কিভাবে জানেন? ও আচ্ছা, বুঝতে পারছেন না, থাকতে পারেন। আমার কথা হচ্ছে রায়হান ভাই যদি আমি রায়হান ভাইয়ের কথা শেষ করে নিই, সময় দেন প্লিজ আমাকে একটু। রায়হান ভাই যদি ওটা মনে রেখে আমাকে এরপরে আজে বাজে কথাবার্তা বলে, এটা অন্যায়। তারপরও যেহেতু রায়হান ভাই আমার ওই লাইভে, ওটা কিন্তু আসলে সত্যি কথা, লাইভে আমরা কি করি না করি এগুলো কিন্তু আসলে পরবর্তীতে মনেই রাখি না। ওই লাইভ শেষ হয়ে যায়, পরের দিন আবার লাইভে যাই, আবার নতুন করে শুরু করি, আগের দিন ভুলে যাই, রাত যাই বাদ যাই, এরকম বিষয়টা। তারপরও যেহেতু আপনি মনে কষ্ট পাইছেন, সেহেতু আমি এক্সট্রিমলি সরি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে ভাই, মনে কষ্ট রাখবেন না, এটা হচ্ছে বিষয়। না আমার একটা বলবো, আশা করি সবাই আবার একটু পজ করলাম। এটা খুব পরিষ্কার ভাবে শুনছেন ব্ল্যাকের বক্তব্য, যে সে দুঃখ প্রকাশ করতেছে, সে সরি বলছে, সেটাও একটা ফিকটিশিয়াস অভিযোগের ভিত্তিতে। সে অভিযোগ করছে অতীতে কোনো এক লাইভে তার সাথে নাকি গালিগালাজ হয়েছে, সেটার ভিত্তিতে আমরা কোনো প্রমাণ কিছুই না চাই, তার মুখের দাবির প্রেক্ষিতেই ব্ল্যাক সেটা মেনে নিয়ে তার সাথে সরি বলল পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। কিন্তু আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে তার সাথে যে ভদ্রতাটা, তার সাথে যে একটু সৌজন্যটা দেখানো হলো, সে এটার উপযুক্ত না। আজকে এটা হাতে কলমে প্রমাণ দিল, এবং এখনো আমাদের এই যে কমেন্ট সেকশনে তার কতগুলো চেলাবেলা বা এসে সেই জিনিসটার প্রমাণ দিচ্ছে। যাই হোক, আমাদের মধ্যে সত্যের সন্ধানী ভাই আসছেন, আপনাকে স্বাগতম সত্যের সন্ধানী ভাই। আমরা এই ভিডিওটা আর কয়েক মিনিট আছে, এটা দেখা শেষ হলে পরে আমরা ইয়াতে আলাপ আলোচনায় যাবো। থ্যাংক ইউ আসার জন্য। ব্ল্যাক কে একটু শান্ত হয়ে থাকতে অনুরোধ করব। আমি জানি আমি শান্তই আছি, আমি শান্ত থাকার জন্য ব্যস্ত আছি। আচ্ছা, ওই কালকে না খুব বড় বড় কথা চলাইলো যে কি আমরা শুদ্ধ ভাষায় কথা বলবো, আমরা খারাপ কথা বলবো না, নোংরা ভাষা ব্যবহার করবো না, কে জানি চিকন চিকন করে কথা বলছিল, কি ইসলাম সত্য না ইসলাম সত্য, কোন সেক্স ইসলাম সত্য, কই সে? তাকে একটু আসতে বলুন তো একটু। কই উনি কি এখন মানে উনি কি সময় থাকে না উনি মানে স্পেসিফিক টাইমে, মানে উনি একদম সময় মতো থাকে, যখন থাকার দরকার তখন থাকে না, মানে উনি ওনার লেজে গোবরে যখন দরকার হয় তখন উনি আসে। হ্যাঁ, উনি কই এখন? ওনাকে একটু জিজ্ঞাসা করতাম যে এই যে নোংরা কথাগুলো কে শুরু করে, কোথা থেকে শুরু হয়? আমি তো এসবের মধ্যেই নাই, আমি জানি না কোন সময় আসিফ ভাই কি বলছে, ওটা আসিফ ভাইয়ের ড্রাইভার আমার উপর চাপাই দিচ্ছে। হোয়াট ইজ দিস? এটা যে হয়েছে, আমি কি কোনোদিন আমি জানি কবে? হ্যাঁ আমি দেখছি ভিডিওটা, রাইট, এটা ট্রু, হ্যাঁ দেখছি, বাট এটার সাথে আমি জড়িত না।
এখন ওই লোকটা আমি জিজ্ঞাসা করতাম, ভাই দেখেন কোন জায়গার বিষয়, মানে কি আজ আরেক জায়গার বিষ এই জায়গায় এসে নামাইতেছে নাকি? আপনি অন্য জায়গায় পারেন এই সেজন্য এখানে এসে নাকি? ওই এখন দেখতাম ইসলাম সত্যর একটু দেখতাম, ইসলাম সত্য তো খুব চামচামি করছে কালকে, খুব বড় বড় কথা শোনাইছে। কোথায় এখন? না, ওনাকে আমিও দেখতে চাই। জিজ্ঞেস করতাম যে যে বলছে নোংরামিটা শুরু করে কে, কোথা থেকে শুরু হয়, এটার উত্তর কি দিবে? এখন তো নাই মনে হয়। এটা কোনো উত্তর না, আল্লাহ তার জবান বন্ধ করে দিছে নাকি? তাদের আল্লাহ কি তাদের জবান বন্ধ করে দিছে? আর উত্তর নাই দেখে তো সে আসতেছে না, এটা বুঝেন না? সে আসতেছে না, তাকে আমি এখনো পাই নাই ওইটার। আমি তাকে প্রশ্ন করছি কাউকে গরু ছাগল বললে কি সেটা গালি হিসেবে গণ্য করা হবে কিনা, সে উত্তরে বললো রায়হানকে গত 1 বছর ধরেই করছে। তারপরে আবারও প্রশ্ন করলাম, তখন উত্তরে বলে আমরা সকল প্রকার গালিগালাজের বিপক্ষে, আসিফ নজরুলের মতো ভাষায়, আমরা সকল প্রকারের গালিগালাজের বিপক্ষে, তবে এটার মূল্য দিয়ে দেখতে হবে। অডিসিয়াস আবারও প্রমাণিত হলো মুমিনরা আসলে ভালো মানুষের যোগ্যই না, ভালো ব্যবহারের যোগ্যই না। এদেরকে আপনি আদর যত্ন করবেন, সম্মান দিবেন, এরা যে যেটার যোগ্য না তাকে আসলে সেটা দেওয়াই উচিত না। আমি হ্যাঁ, বাট আমি তো ভাই এখন ওই এরকম না দেখে ও কুত্তা বা ও ইউজলেস হবে দেখে আমি ওর সাথে ইউজলেস হবো? আমার তো একটা পার্সোনালিটি আছে, আমার তো একটা প্রিন্সিপাল আছে না। আমি তোর সাথে, আমি তো ওকে আমার ওইতে ট্রিট করছি, আমি তো তাকে রেসপেক্ট দিছি। ঠিক আছে ভাই, তোমার মনে কষ্ট পাইছো, আমি গালি দিচ্ছি কি না দিচ্ছি আমার মনেও নাই, যদি হয়েও থাকে তাও আমি সরি, না হয়ে থাকে তাও আমি আমার দিক থেকে ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে মনে কষ্ট রাখো না। আরে ভাই যদি আরে ভালো ব্যবহার করছি, ও যদি মানে এটা ওর প্রাপ্য হয়ে গেছে, মাথায় উঠে বসছে, শালার করে শালা মাথায় উঠে যেমন তুলতে পারি, নিচে ফেলায় পালাইতেও পারি। আপনি শুনতে পাচ্ছেন? আপনি একটু শোনেন, আমি যেটা বলতে চাচ্ছি, ভালো ব্যবহার কি কোনো ব্যবহারেরই উপযুক্ত না। সো তাদেরকে দেখলে অন্যদিকে ঘুরে হাত ধুয়ে চলবেন। ভালো খারাপ কোনো ব্যবহারেরই তারা উপযুক্ত না। এই ধরনের ভণ্ডামি করবে, ফাতরামি করবে, এইগুলাকে নিয়ে আমরা কথা বলবো কেন এতক্ষণ? আমি তো আমার ওই 5-6 মিনিটের ক্লিপটা একটু টেনে আর একটু মাঝে মাঝে ব্যাখ্যা যোগ করতে করতে হয়তো 10 মিনিট 12 মিনিট যেত, এটা আমার প্ল্যান ছিল, যে খুব বেশি হলে 15 মিনিট যাবে এটাকে নিয়ে। আমরা এতক্ষণ ধরে এই একটা অপগণ্ডকে নিয়ে কথা বলতেছি, এরা এটারও উপযুক্ত না ভাই, কোনো ব্যবহারেরই উপযুক্ত না, সেটা একটু মাথায় রাখেন প্লিজ। আমরা শেষ করি এই পুরনো ওই গতকালকের ইয়াটা, ওই চ্যাপ্টারটা টেনে শেষ করি। আমার 2 লাইন বলার রিকোয়েস্ট আছে, পরে বলেন। এখন না, শেষ করি। বলেন। না, এই আলোচনা শেষ হবার পরে আমরা তো সবারই নিব, মানে এটার উপরে আমরা এখানে কে মানে কে কতটুকু দোষ করলো, আসলে কি আমাদের করা ঠিক হয়েছে, কি করা ঠিক হয় না, সেটা আলোচনা শেষে বলবো। ব্ল্যাক আপারে যখনই বলে যে আপনি একটু চুপ থাকেন, তখনই উনি কথা বলা শুরু করে দেয়। না, তার সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাও আমাদের একটু বুঝতে হবে। সেটা ঠিক আছে, বাট আমরা আলোচনাটা শেষ করে প্রথমেই ব্ল্যাক আপার কাছে যাব, যে আপনি এবার আপনি বলেন, এবং আমরা এটা আলোচনাটা শেষ করি, তারপরে প্রথমে আমরা ব্ল্যাক আপারে জিজ্ঞাবো যে এখন আপনি ব্ল্যাক আপা বলেন। হ্যাঁ, আমি প্লে করাচ্ছি আবারও। হ্যাঁ, না আমার কোনো প্রশ্ন নেই, আমার বিষয় কি শোনা যায়, আমি একটু এই বিষয়ে জানতে চাচ্ছি। না, এই বিষয়ে আমি আপনাকে অপমানিত করতে চাচ্ছি না। আমি তো মনে ধরে রাখি নাই। না আপনি গালি দিছেন, আমি মনে দেখেন, মনে ধরে রাখছি মানে আপনি জানেন আমি দিছি, আমার কষ্ট মনে ধরে রাখছেন দেখে তো আপনি আমাকে এরকম কিছু আমি বলেন মনে রাখছি, ঠিক আছে, বাট আমি কষ্ট পাই নাই। আমাকে কেউ যদি একটা কথা অনেক আগে, যে আমি আর স্কুল লাইফে একটা কথা বলছে ক্লাস 6 এ পড়ে কি করতে, ওইটা আমার মনে আছে, বাট এইজন্য আমি কষ্ট পাইছি আপনার গালির কারণে, এটা বিষয়টা এরকম না। আমি ধরে রাখছি। এক সেকেন্ড আচ্ছা আমি কথা শেষ করি, একটা সেকেন্ড। ব্ল্যাক এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার সাথে আপনি বলেন মেনে নেওয়া যায় না। আচ্ছা, কষ্টের বিষয় না, আমি রায়হানের সাথে একটু ভাই, উনিও মানুষ আমিও তো মানুষ, কেন ভুল বুঝাবুঝি, কেন মানে শত্রুতা রাখবো, বুঝলাম না তো। আমাদের একটা জায়গাতে শুধু দ্বিধাদ্বন্দ্ব, সেটা হচ্ছে উনি ঈশ্বরে বিশ্বাস করে, আমি ঈশ্বরে বিশ্বাস করি না, সৃষ্টিকর্তা আমি বিশ্বাস করি না। এটা ছাড়া তো ওনার সাথে আমার কোনো প্রবলেম নাই। উনিও একজন মানুষ, আমিও একজন, ইভেন উনি আমার বাচ্চার চেয়ে অল্প কিছু কয়েক বছরে হয়তো বড় হবে, তো স্বাভাবিকভাবে আমি উনি এটা ছাড়াও আমি কখনোই কারোর সাথে কোনো মানে এই ধরনের মানে মন খারাপ রাগ থাকে, এই বিষয়টা আমি রাখতে পছন্দ করি না। এখন আমি রায়হান ভাইকে জানতে চাই, আপনি যে বললেন আমার বিষয়ে কি শোনা যায় অনেক কিছু অনেকের নামে, আপনি কি শুনছেন না শুনছেন আমি জানি না। আর যে ভদ্রলোকের বিষয়ে কথা বললেন, আমি ওনাকে ভদ্রলোকই বলবো। উনি জানেন উনি কি করছেন, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমি ওনাকে ভদ্রলোক বলতে চাচ্ছি না। হ্যাঁ বলেন। উনি গালিগালাজ করা শুরু করছে, জঘন্য ভাষায় গালিগালাজ করছে। আমার দিক থেকে আমি কখনোই গালিগালাজ করিনি, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি কখনোই গালিগালাজ করিনি। হয়তো অন্য কেউ হয়তো গালিগালাজ করতে পারে, বা অন্য কেউ অন্য কারো লাইভে কিছু করতে পারে, আমি কিন্তু তাকে একটাও অ্যাটাক করে কোনো কথা বলিনি।
ঠিক আছে। এরপরও উনি যদি আজে বাজে কিছু বলে থাকে, বলতে পারে, সেটা তার মেন্টালিটি, তার মানসিক তার মানসিক মনের দৈন্যতা আমি বলবো, তার মনটা গরিব লিন, সেটাই আমি বলতে পারবো, এই বেশি কিছু না। এখন রায়হান ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই যে 300 টাকার কথা বললেন, এই যে আমি কিন্তু উল্লেখ করে দেন 300 টাকার কথা বললেন, এই যে বাজে, মানে এটা আপনি অবশ্যই একটা মানে ডার্টি একটা, আমি ড্যাম শিওর আপনি একটা ডার্টি মিন করে আপনি কমেন্টটা করছিলেন, রাইট রায়হান ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। 300 টাকা বলতে আপনারা অনেকে জানেন এটা আছে না, মানে দেখেন তার মধ্যে কোনো রিমোর্স নাই, সে খুব প্রাউডলি বলতেছে হ্যাঁ হ্যাঁ জানেন তো আমি তো। ওদিকে আবার যার কাছ থেকে সে শুনছে, একটু খেয়াল করেন এখানে গত আধা মিনিটের আলোচনাটা, ব্ল্যাক বলতেছে যে লোকের কাছ থেকে আপনি শুনছেন সেই লোককে আমি ভদ্রলোক হিসেবেই সম্বোধন করতেছি, আপনি ভদ্রলোকের। রায়হান বলল আমি তাকে ভদ্রলোক মনে করি না। হ্যাঁ, ফোড়নটা কাটলো পাশে, তো ভালো কথা, তাকে ভদ্রলোক মনে করে না, কিন্তু সে একটা কথা বাজারে ছড়াইছে, সেই কথাটা কিন্তু রায়হান পিক করছে, এবং এটা কিন্তু চেরি পিক। হ্যাঁ, বাজারে অনেক ছড়ানো কথার মধ্যে থেকে সে একটা কথা পিক করলো, দিস ইজ কল্ড চেরি পিকিং। তো যাই হোক, সেই যাকে সে ভদ্রলোক মনে করে না তার একটা কথা ধরে নিয়েই ব্ল্যাককে সে হেনস্থা করে বেড়াইছে, বা বিভিন্ন সময় ইয়া করছে, কি জানো, উপদ্রব করে বেড়াইছে। হ্যাঁ, এবং এখানে যখন সেই কথাটা ব্ল্যাক যখন খোলাখুলি বলছে যে আপনি তো কিছু একটা বাজে কিছু মিথ্যে, সে খুব প্রাউডলি আপনারা জানেন তো, হ্যাঁ মানে করছি, খুব গর্বের একটা বিষয়, তার ভিতরে কোনো অনুশোচনা বা কোনো লজ্জাবোধ বা কোনো অপরাধ বোধ কিচ্ছু নাই, সে খুব গর্বিত। মুমিনরা যেমন কল্লা কেটে তারপরে খুব গর্বিত হয়ে কোর্টে গিয়া দাঁড়ায়, এই একদম সেরকমই একটা জিনিস। সে একজন মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেট করতেছে, এটা কল্লা কাটার চাইতে খুব একটা কম কিছু না। একজন মানুষকে না জেনে, একজন যাকে সে ভদ্রলোক মনে করে না, সেরকম একজন মানুষের কাছ থেকে একটা কথা শুনে সেই কথাটা দিয়ে একজন মানুষকে আরেকজন মানুষকে সে ক্যারেক্টার অ্যাসাসিনেট করতেছে, যার হাতে কোনো প্রমাণ নাই, কিছু নাই, এবং করার পরেও সে কোনো কোনো বিকার নাই, তার নির্বিকার ভাবে হ্যাঁ 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 করছি, হ্যাঁ ওইটাই বুঝাচ্ছি আপনাকে, ওইটাই বুঝাচ্ছিলাম, এইভাবে কথা বলতেছে। মানে কোন পর্যায়ের, মানে কি বলবো এদের সম্পর্কে। এই জন্য বলছি এদের সাথে ভালো ব্যবহারেরও যেমন উপযুক্ত না, এরা কোনো প্রকার ব্যবহারেরই উপযুক্ত না, এরা মানুষের সাথে মেশারই উপযুক্ত না। আমরা অনেকক্ষণ ধরেই তাকে নিয়ে কথা বলতেছি। জি, আরেক শুনি। ব্যাখ্যা করতে চাচ্ছেন, এটা অনেকগুলো ব্যাখ্যা আছে, কোনটা শুনতে চাচ্ছেন আপনি? লাইভে গুলো ব্যাখ্যাটা না করাটাই ভালো। আপনি বলেন, আপনি সবগুলো শুনবো, আপনি যেটা বলে কমফোর্ট ফিল করেন সেটাই বলবো, সেটাই শুনবো, বলেন। আচ্ছা হ্যাঁ, 300 টাকা বলতে আমরা অনেকগুলো বলি। 300 টাকার তার হাসিটা দেখেন, কথা বলার মধ্যে সে হাসি, খুব মজা মস্তি করে কথাগুলো বলতেছে। তো তাহলে এখন যদি আমি বা অন্য কেউ তার গরু সংক্রান্ত ব্যাপারটা নিয়ে আমরা এরকম হাসাহাসি করে কথাগুলো বলি, তাহলে তার কেমন লাগবে শুনি। দাসী বলে থাকি, 300 টাকায় শাহবাগে পাওয়া যায় তাদেরকে, এটা বলে থাকি। মানে 300 টাকা শাহবাগে বলতে আমি কি বুঝাচ্ছি আপনি তো বুঝতে পারছেন। যে আপনি একটু না না না, আচ্ছা ওডি প্লিজ আমি একটু কথা বলি রায়হান ভাইয়ের সাথে, ও তো ছোট মানুষ, ওকে একটু শুনি না ওর কাছ থেকে। হ্যাঁ রায়হান ভাই বলেন। আমি ছোট মানুষ, ঠিক আছে, হ্যাঁ বলতেছি আমরা 300 টাকা বলতে থাকি। আমার কাছ থেকে আপনি ছোট না, না রায়হান ভাই আপনি তো আমার কাছ থেকে ছোট, আমার কাছ থেকে। হ্যাঁ মনে হচ্ছে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার, ইভেন আমি আপনাকে ভাইয়াও বলতেছি। আচ্ছা হ্যাঁ, তো আমরা 300 টাকা বলতে বুঝিয়ে থাকি যে শাহবাগে 300 টাকার বিনিময়ে যারা যৌনকর্ম করে থাকে, 300 টাকার বিনিময়ে সম্মতিতে যারা করে থাকে, তাদেরকে আমি 300 টাকা বলি আর কি। 300 টাকার দাসী এগুলো বলি আর কি। হ্যাঁ, এখন তাহলে কিন্তু একদম সে পরিষ্কার করে বললো যে সে কি মিন, কোনো রাগ ঢাকো নাই, খুব পরিষ্কার করে সে ব্ল্যাককে কি উদ্দেশ্যে নিয়ে কি কথাটা বলছে সেটা খুব পরিষ্কার করে একদম বলে দিল। অনেকে পাওয়া যায়, লাইভেও পাওয়া যায় 300 টাকায় প্রস্টিটিউট পাওয়া যায়, এটাই তো জানতাম না, সরি টু সে, আমি ফার্স্ট টাইম শুনলাম বাংলাদেশের এই অবস্থা নাকি। যাই হোক, আর আপনারা প্রস্টিটিউটদের কাছেও যান, এটাও বোঝাতে হবে। হ্যাঁ হ্যাঁ যেহেতু 300 শাহবাগে যেগুলা মহিলা আছে না, তাদেরকে নাকি 300 টাকায় করে না, তাই তারা আজকাল লাইভে এসে এগুলো প্রচার করে আর কি। ওইখান থেকে আমাদের জানা। আরো পরিষ্কার করে সে যে কথাটা বললো যে আজকাল লাইভে এসে তারা এটা প্রচার করে, মানে ব্ল্যাক একটু আগে যে কথাটা বললো তার সাথে কথার পিঠে কথার ইয়া ধরে, মানে কি বলা যেতে পারে এটাকে, রেটরিক হিসেবে সে বলছে 300 টাকায় শাহবাগে পাওয়া যায়, ব্ল্যাক আবার রেটরিক্যালি বললো যে আরে 300 টাকায় পাওয়া যায় নাকি, এত কম হয়ে গেছে রেট। সেইটাকেই সে রেফার করে বলতেছে যে তারা এখন আজকাল লাইভে এসে এগুলো বলে,
হ্যাঁ, পরিষ্কারভাবে কিন্তু বলছে, কোনো রাগ ঢাক রেখে সে ক্যারেক্টার অ্যাসাসিনেট করতেছে না, একদম খুব পরিষ্কারভাবে ওপেনলি করতেছে। মানে আপনি কি দামিগুলোর কাছে যান নাকি ওডিসিয়াস ভাই? না না, এর মধ্যে আমি আসলাম কোত্থেকে আমার ঠিক খেয়াল পড়ছে না। আমি বোধহয় বলছিলাম যে আপনি তো বেশ ভালোই খোঁজ রাখেন, কোথায় কোথায় 300 টাকায় পাওয়া যায়, খোঁজটা তো বেশ ভালোই রাখেন আপনি। আমি ওনার কাছে আসলে ওই গরুর হাটের খবরটা একটু জানতে বেশি আগ্রহী ছিলাম। আচ্ছা, দেখি কি বলেন উনি। আচ্ছা এখন কি আপনি এখন বলেন তো, আপনি এখন কি করতেছেন, কি আচরণটা করতেছেন? আচ্ছা, আপনি বলছেন না আমি কি কত হলে পাই না না, আমি আপনার বলছি। এক মিনিট, আপনি থামেন না কেন? আপনারা থামেন না, আমি তো রাহিনের সাথে কথা বলছি, আমাকে কথা বলতে দেন প্লিজ। কিপ কোয়াইট রাহিন ভাই, আপনার সাথে যে এতক্ষণ ধরে কথা বলতেছি, আপনার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করছি? দেখেন করেন নাই, কিন্তু এখন বলছেন 300 টাকায় নাকি আমি ওদের কাছে যাই, এটা বলছেন, তাই আমি এটা কাউন্টার। আপনি তো আমাকে এটা মিন করছেন, আমি সেটা বলছি। আমি জিজ্ঞেস করছি আমি আপনাকে মিন করি না। এই যে দেখেন, পটাশ করে চোখ উল্টায় ফেলো, বলো আমি আপনাকে মিন করি নাই। এতক্ষণের তার কথা শুনে কি আপনাদের কারোর কাছে এটা বুঝতে বাকি, এটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে? সে তাকে ব্ল্যাককে এর আগেও 300 টাকা বলে বেড়াইছে, এখন এসে সেই 300 টাকার ব্যাখ্যা দিচ্ছে যে শাহবাগে পাওয়া যায়, এখানে পাওয়া যায়, ওইখানে পাওয়া যায়। তারপরে ব্ল্যাক যখন বললো যে 300 টাকা এত কমে পাওয়া যায় নাকি, বাংলাদেশের অবস্থা তো এরকম একটু করলো, জিনিসটাকে হেসে উড়ানোর চেষ্টা করতেছে। তারপরে তার স্টেটমেন্টটা ছিল যে ওইখানকার ওই যে 300 টাকার যারা যৌন কর্মী, এই কথাটাও সে উল্লেখ করছে। হ্যাঁ, আমি কথা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, তো সে এইটা উল্লেখ করে তারপরে বললো যে তারা এসে এখন আবার লাইভে বলে বেড়ায় যে তাদের রেট বেড়ে গেছে, এই কথাটাও কিন্তু সে একটু আগেই বললো। তো কাকে মিন করছে সে? তারপরে যখন ব্ল্যাক তাকে ধরলো, এখন বলে আপনাকে মিন করি নাই। তো ভাই মুমিন, এত পিছলান কেন ভাই? একটু পালোয়ানের মতো বুক চিতায় বলবেন, বললে বুক চিতায় বলেন, না বললে বলেন না। একবার এটা বলেন, বুক চিতায় বলছে, তাহলে আবার অস্বীকার করেন। সত্তর ভাই আছেন না, আপনি শুনতেছেন না? হ্যাঁ শুনছি, হ্যাঁ বলেন। সত্তর ভাই, শুরুটা কোত্থেকে এটা তো বুঝে গেছেন তাই না? না, দুঃখজনক গরু রায়হানকে গরু বিষয়ে এটা করছিল আসিফ ভাই বা অন্য কেউ, আমি জানি না কোন আসল মূল ঘটনাটা কোন জায়গা থেকে হচ্ছে, বিষয়টা এখানে। আর এই যে মানে আমাকে যে ট্যাগটা দেওয়া হচ্ছে, এই যে বিষয়টা একটু মাথায় রাখেন ভাই, আমি জাস্ট এতটুকু বলার জন্য আমি উপরে আসলাম আর কি। না, এটা নিয়ে তারা মুমিনরা তো এটা করবেই, কিন্তু আমাদের আমরা যাদেরকে, আমি মুমিনদের কথা বলছি না, মুমিনরা তো ভাই বাইরের মানুষকে আপনি পরে শাসন করবেন, আগে তো আপনি আপনার ঘর শাসন করবেন না। হ্যাঁ সেটাই, আমরা কাদেরকে ট্রাস্ট করব? আমি এটা নিয়ে ব্যাকস্টেজ আলাপ করব, জাস্ট একটু মাথায় রাখেন যে বিষয়টা কোন জায়গা থেকে আসছে এবং বিষয়টা মানে কোন জায়গায় নিয়ে আসছে। হ্যাঁ, আমরা এটা নিয়ে যথেষ্ট প্রতিবাদ করছি, কিন্তু তারপরেও এই যে বারবার বলা যে নাস্তিকেরাই নাকি মুমিনদেরকে ইয়ে করে, মানে আজে বাজে আচরণ আমরা করি, আসলে কোন জায়গা থেকে কি হয়? হ্যাঁ অডিসাস বলেন, সত্যি করে আমি আপনার আলোচনা করেন, মাথায় রাখেন একটু, আর আমি যাচ্ছি। হ্যাঁ, আপনারা থাকেন, আছি আমি। আচ্ছা, তো আচরণের দিক থেকে এটা তো আমি যে কোনো মুমিনের লাইভ এখন চালাবো, তাদের তো কোনো নাই, মানে তারা কুকুর বিড়াল এগুলি তো ব্যাপারই না তাদের কাছে, গাধা এগুলি বলতেছে। আমি আজকে যে কোনো একটা লাইভ যদি প্লে করি, ইসলাম সত্য বা এখনো তারা লাইভ ধর্ম দর্শন এগুলি আপনার ইনসাইড জোনে করতেছে, শান্ত দীপ্ত এরা ফিলোসফি নিয়ে অনেক কথা বলে, এপিস্টোমোলজি হাবিজাবি কথা বলে, অথচ সাথে মানে কুকুর বিড়াল এগুলি নর্মাল, তাদের মুখে নর্মাল কথা এটা। হ্যাঁ, তো কুকুর বিড়াল ছাগল এগুলি তো তারা অহরহ বলতেছে, অথচ এসব বলে নাস্তিকরা এগুলি করে। হ্যাঁ, নাস্তিকরা মুখ খারাপ করে। ইকবাল মাসুদ ভাই কাকে বলদ বলছে, এই জন্যে তাদের প্রতিটা লাইভেই তো এগুলি তারা নর্মালি বলতেছে, একদম মানে তাদের ভাষাই এটা। একদিকে ফিলোসফি এপিস্টেমোলজি এগুলি বলতেছে, আর একদিকে কুকুর বিড়াল ছাগল এগুলি বলতেছে। এই হচ্ছে তাদের অবস্থা। আর কি বলবো, দুঃখজনক। এদের সাথে আমাদের রাইভালারি, এদের সাথে আমাদের টক্কর দিতে হয়।
এই হচ্ছে অবস্থা। আচ্ছা সত্যের সত্যারি ভাই, আপনি বলা শেষ হয়েছে? বলেন, হ্যাঁ আপনি বলেন। আচ্ছা, আমাদের মনে হয় আর মাত্র 2-1 মিনিট আছে, আমরা এটা মানে শেষ অডিশিয়াস ভাই, এটা কি শেষ করবেন না? হ্যাঁ অবশ্যই শেষ পর্যন্ত, আমরা তো লুকাবো না কোনো কিছু, তাই না? আমরা একদম শেষ আচ্ছা, পর্যন্ত তাহলে আমরা এটা আগে শেষ করি, তারপরে আমরা আলোচনাতে যাই। পয়েন্ট যা বলা সেগুলো আমি তো ভেতরে ভেতরে বিটুইন দ্য লাইন্স বলেই দিচ্ছি, এবং এরপরে আর খুব বেশি কিছু নেই, বাকিটা শুনলেই হবে, শোনাচ্ছি। হ্যাঁ, পরে আমরা এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। হ্যাঁ, এটা প্লে করি, আর 1-2 মিনিট মতো আছে। এই যে আপনি বলছেন, আপনি আমাকে মিন না করলে আপনি সেখানে কমেন্টে কেন লিখছেন? কেন লিখছেন যে 300 টাকা নাকি? 300 টাকা নাকি, এটা আমি প্রশ্ন, ওই যে আপনি ওই যে গালি দিয়েছিলেন সেটার কাউন্টার ছিল ওইটা। ও মাই আচ্ছা, আপনি এই ধরনের আচরণ করবেন না রায়হান ভাই, এই ধরনের আচরণ করবেন আমি কিক আউট করব। আমি যথেষ্ট দেখেন, আপনি যদি আমার সাথে ভদ্রভাবে আচরণ করেন, আমি কখনো আপনাকে গালি দেব না। আর যদি আপনি আমার সাথে আচরণ তো ভালো না। আচ্ছা, এই যে এতক্ষণ থেকে আমি কথা বলতেছি, কিস্তিরে আছে, হামিদুল্লাহ আছে, নিষিদ্ধ সমন্বয়ক আছে, অসীম ব্যানার্জি, আয়েশা, হিজিবিজি, অডিসিয়াস আছে, আমি ছাড়া, আমি আপনি ছাড়া একটা পাবলিক বল বা কমেন্ট সেকশনে কেউ জানা যে আমি আপনার সাথে মিসবিহেভ করছি বা আপনাকে ইনসাল্ট করছি বা আমি আপনাকে ছোট করে কিছু বলছি? আপনি বলছেন 300 টাকাটার কাছে নাকি আমরা যাই, তো এটা তো এটার কারণে আমি একটু বলছি যে আপনি কি দামিগুলোর কাছে যান কিনা। ঠিক আছে, আমার সাথে বলেন, আপনি অন্য কাউকে পার্সোনাল অ্যাটাক না করেন, এটা খুব ভালো। আপনি আমাদের গেস্ট, না কেউ যদি আমাকে না করে, এখানে আপু শুনেন, দেখেন একজন আমাকে কিন্তু পার্সোনাল অ্যাটাক করছে, আমি কিন্তু এখনো কিছু বলিনি। উনি আমাকে এই আপনিও জানেন বলছে, কিন্তু বলছে এই গুরু টাইপ এরকম কিছু একটা উনি বলছে, গুরু কথাটা দেখেন, গুরু হিন্দুদের মা, আমি তো বলি না হিন্দুদের মা, গুরু রায়হান বলে বলে মানুষ কমেন্ট করতেছে। আরে না এখানে বলছে যে আমি দেখেন হিন্দুদের মা হচ্ছে গুরু, আমি তো লাগাতে চাই না হিন্দুদের মা, কেন বলে এই লোকটা পানি ঘোলাটে এই লাইভ থেকে কে বলছে? এই লাইভ থেকে তো কে বলে না? অডিয়েন্স কি বললো সেটার জন্য কি দায়ভার আমাদের? এখান থেকে বলছে, অডিয়েন্স কি বললো সেটার জন্য কি আমরা দায়বদ্ধ? লাইভ থেকে বলছে, না আপু লাইভ থেকে বলছে, অডিয়েন্স বলছে গুরু কথা হলে পাওয়া যায়। তো সেটার সাথে আপনাকে আপনার গায়ে লাগার কি আছে? এটা অডিশন নাকি যদি বলি, আমি জিজ্ঞাসা করেছি অডিসিয়াস ভাইকে যে বাংলাদেশে একটা গরু কত হলে পাওয়া যায়, মানে একটা গরুর দাম কেমন। এবার সেটা যদি উনি নিজের গায়ের উপর নিয়ে নেয়, ভাই পড়লো কথা হাতের মাঝে, যার কথা তার বুকে বাজে, তাহলে আমরা কি করব? বুঝে আমি তো খাইনি, এইজন্যই তো 300 টাকার ব্যাপারটা, এই জন্যই তো এটা করতে হচ্ছে। ব্ল্যাক আপর শেষ হলে আমি বলবো। আপনারা বলেন, আমি আমার যেটা জানা দরকার ছিল আমি জানছি, দ্যাটস ইট। আমার জানা দরকার। এরপর রায়হান যদি আমার সাথে আমার পিছনে লেগে থাকে, উল্টা পাল্টা বলে, ইটস আপ টু, এটা তার অডিশিয়াস ভাই কি কিছু বলতেছেন? কথা কিন্তু শুনি না। ও সরি, আমি মিউট ছিলাম। যেটা বলছি যে স্টেজে কেউ একজন গরু শব্দটা উচ্চারণ করছে, এটাতে তার গায়ে লেগে গেছে, এবং সে বলছে আমরা তো বুঝি, কেন বলছে তো বুঝি, হ্যাঁ গরুর দাম কত এটা জিজ্ঞেস করাতে তার লাগছে। তাহলে এটা যদি তার গায়ে লাগে, তো তার আগে তাহলে সে 300 লিখে নিয়ে আসছে, প্রথম থেকে 300 বলছে আপনার নামে অভিযোগ, এতক্ষণ ধরে কথা, এগুলো কারোর গায়ে লাগে না, এগুলো আমরা বুঝি না। সে নিজেও তো একবার স্বীকার করছে, আবার পর মুহূর্তে অস্বীকারও করছে। আমরা যাই টানি শেষ করি। তার হীনমন মানসিকতার পরিচয় পাওয়া যাবে, আমার কিছুই না, ও যাচ্ছে তাই করে। আমি প্রথমে তাকে রেসপেক্ট দিছি, বলছি এটা করো, আমরা ছোট ভাইয়ের মতো। আচ্ছা ব্ল্যাক আপু, আমি আপনার সাথে এটা মিউট করেন, জাস্ট আমি বলি, যেই বলুক আপনি কথার মাঝে কথা বলবেন, মিউট করা লাগবে না, উনি নিজেই চুপ হবে। না মিউট করা দরকার, উনি আমাদের গেস্ট, উনি নিজে মিউট হবে, আপনি বলেন। আচ্ছা যাই হোক, আপনি আপনার সাথে ওনার কথা শেষ হয়েছে, উনি জাস্ট ওনার বিরুদ্ধে আমার এলিগেশন আছে, সেটা হলো উনি আমাকে বলছে যে আমি চেরি পিকিং করতেছি। এটা জাস্ট ওটা উনি মানে কেন বললো এই কথাটা? কারণ আমি ওনার কথার ভিত্তিতে ওনাকে আমি একটা প্রশ্ন করছি, যে উনি এসে এখানে বললো যে আপনার বিরুদ্ধে তো এই ধরনের কথাবার্তা শোনা যায়, মানে এটা একটা অভিযোগ, এবং উনি শুনছে মানে ধরে নিছে। এখন এই যে মানে ভাই আপনাকে বলি যে এই যে আমাদের অডিয়েন্সরা যে নানান ধরনের কমেন্ট করতেছে গরু রিলেটেড, তো এটা তো মানে তারা বলতেছে, তাহলে আমরা কি ধরে নিব যে আপনি গরুর সাথে সত্যি লাগান? বিষয়টা তো তা না। তো এই যে আমি আপনাকে যেটা বলছিলাম যে ওনার বিরুদ্ধে শোনা যায়, আপনি শুনেই মানে গুপে তেল দিতেছেন, এই জিনিসটা এটা আপনি আমি তো বুঝতে পারি নাই, আমি মাঝখানে কথা বুঝতে পারি কি শোনা যায় আপনি। আচ্ছা যাই হোক, আমরা শুনছি, আপনি একটু মিউটে থাকেন, এটা আপনি ব্যাখ্যা দিবেন। আর আপনি যে আমাকে বললেন যে আমি চেরি পিকিং করতেছি, কেন আপনি এই কথা বললেন? আপনার কাছে কেন, কোন পয়েন্টের কারণে মনে হয়েছে যে আমি চেরি পিকিং করতেছি সেটা, কারণ আপনি এইটা আমাকে ব্যাখ্যা দিবেন, কারণ এটা আপনি আমার উপর একটা আঙ্গুল তুলছেন,
আর ওইটা, এই দুইটা ব্যাখ্যা দিবেন। আচ্ছা, চেয়ার পিকিং আপনাকে বলছে প্রথমত, আরেকটা জানি কি চেয়ার পিকিং, একটা আরেকটা জানি কি বলছেন, সত্যি কথা ওইটা বলে গেছি। চেয়ার পিকিং বলছি কারণ আপনি উনাকে কেন বলছি, উনাকে আমি কেন আপনি এসেই বলছেন, আপনার যখন আপনাকে প্রশ্ন করলাম যে আপনি ওনাকে কেন গালিগালাজ করছেন বা বাজে কমেন্ট করছেন, তখন আপনি বললেন যে ওনার বিরুদ্ধে তো বা আপনার বিরুদ্ধে তো এই ধরনের কথাবার্তা শোনা যায়। মানে এই যে একটা মানে আপনার যুক্তি, মানে শোনা যায়, এটা যুক্তি না। আরে ভাই, এটা ছিল ওনাকে গালাগালি করছি কারণ শুনেন, না আমি বললেই তো ক্লিয়ার হয়ে যেত। আমি কেন গালাগালি করছি এটাই তো প্রশ্ন আপনার। হ্যাঁ, এটা আমার প্রশ্ন তো এটা না কি আপনার, ওইটা আমার প্রশ্ন না তো রায়হান, ওইটা তো আমার প্রশ্ন না। কথা শুনেন তারপরে কথা বলেন। আমার প্রশ্ন আমার যে প্রশ্ন খুবই সংক্ষিপ্ত এবং ক্লিয়ার। আপনি এখানে এসে আমাদের এই মঞ্চে এসে বলছেন যে আপনার বিরুদ্ধে তো এই ধরনের কথাবার্তা শোনা যায়, এটা আপনি একটু ব্যাখ্যা দিবেন যে শুনে আপনি একদম বুকে তেল দিয়ে দিচ্ছেন। আর আপনি আমাকে বলছেন যে আমি চেরি পিকিং করতেছি। আপনি কেন আমাকে এই কথাটা বললেন? ওকে আপনাকে বলছি এই কারণে, ওই যে উনিও আমাকে যে গালিটা দিছে ওইটাও উনি শুনেই বইলা দিছে। আর আমি বলি নাই যে শুনে যে উনি বইলা দিছে, ওইটাই বলছে আমাকে। একটু পজ করলাম। তৃতীয় আরেকটা ব্যাখ্যা সে এখন আনলো চেরি পিকিং এর, যে এখন সে বলছে যে ব্ল্যাকও তাকে গালি দিচ্ছে, সেও তাকে গালি দিচ্ছে, কিন্তু আমরা কেন তার কথাটা ধরলাম, ব্ল্যাকের কথাটা ধরলাম না, এই কারণে এটা চেরি পিকিং। কিন্তু আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, একদম প্রথমে যখন ব্ল্যাক গালি দিছে কিনা এরকম কোনো কথাই আসে নাই, আমরা কেউ জানিও না, সেও অন্য কিছু না, সে একদম প্রথম অজুহাতটা দিল, ব্ল্যাককে বললো যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। ইভেন আপনার বিরুদ্ধে অভিযোগ শোনা যায় তাও না, অভিযোগ আছে। হ্যাঁ, কথা দুটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো সে যখন বলল আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, এইটা নিয়ে হিজিবিজ তাকে জিজ্ঞাসা করলো ওই সময়, এবং সেই সময় সে বলছে আপনি চেরি পিকিং করতেছেন। এখন এতক্ষণ পরে এসে সে টেবিলের উপরে আরো একটা নতুন জিনিস আনলো। একটা হলো আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আর একটা হলো আপনি আমাকে গালিগালাজ করছেন এবং ব্ল্যাকও তাকে গালিগালাজ করছে। এই যে তিনটা জিনিস, আমরা কেন বাকি দুইটা জিনিস নিচ্ছি না, কেন শুধু তার ওইটা নিলাম? আমি কিন্তু ব্যাখ্যা করছি যে আমরা একটা একটা করে যাব, কিন্তু সে এখনো বলে যাচ্ছে চেরি পিকিং এবং সেটা নিয়ে সমানে চালায় যাচ্ছে। জি, আমরা শুনি। আমাকে ওইটাই শুনে উনি গালি দিছে, তো আপনি শুধু আমারটা বলতেছিলেন, ওনারা বলতেছে তাই আমি বলতেছি ওনার বিরুদ্ধে এই শোনা যায় উনি নাকি কল করছে টাইপ কিছু বলছে, এটা শুনেই আমি বলতেছি। আর উনি যে আমার বিরুদ্ধে কি অভিযোগটা কেন, এই রায়হান কল গার্ল টাইপস বলো তারপরে বলো। হ্যাঁ, তারপরে তো তারপর ওনাকে সিরাজ এসব কলকাতা আর অন্যান্য বিষয় নিয়ে গালাগালি করতো। আপনি বলছেন আমি এটা শুনে বলে দিতেছি, কিন্তু উনিও তো আমাকে যে গালিটা দিছিল ওইটা উনি শুনে বলছেন। আমি ব্যাখ্যা করতেছি না, আমি আমারটা বলতেছি। আপনার কথা বলতেছেন না তো, আমাকে বলতেছেন কেন? আপনি কেন আমি আমারটা বলি, সেটা কি প্রমাণ আছে সেটা বলেন আপনি। তো উনিও শুনে তাকে জিজ্ঞেস করব, উনিও আমাকে কেন গালিটা দিচ্ছে ওইটা আপনি চেয়ার পিকিং কে ধরাতে হবে না ভাই। না, নো, দিস ইজ চেয়ার পিকিং, দিস ইজ নট কল্ড চেয়ার পিকিং। তো ওই যে উনি যে ভদ্রলোক আছেন উনি তো আমারটা নিতেছে, ওনারটা নিতেছে না, ওই জায়গায় বলছি যে উনি চেয়ার পিকিং করছে। আপনি এই অজুহাতটা দিছেন। আচ্ছা, চারদিক থেকে আছেন, একজন একজন করে ওনার সাথে কথা বলেন। হ্যাঁ, আপনারা অস্থির হবেন না, আপনারা কুল থাকেন, রায়হানও কুল থাকুক, একজন একজন করে কথা বলেন। এইটা রায়হান, আমি তো বলছি ওটা করে, এটা হতে পারে একজনের টকিং হয় এক এক রকম থাকে, এটা কোনো সমস্যা না, এটাকে ইজিলি নিতে ভাইকে একটু কথা বলতে দেওয়া উচিত ছিল ভাই, অনেকক্ষণ ধরে একটা চলে গেছে। না অসীম আছেন, অসীম দাদা আছেন তো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন, আপনার কি শেষ হয়েছে? আমি একটু আমাদের এই যে স্পেশাল সাংবাদিকদের সাথে একটু কথা বলতে চাইতাম। হ্যাঁ দাঁড়ান, আমি বলি, সবাইকে একটু বলি, এই লোক পিছলা তো, আমরা খুব বেশি হলে 5 মিনিট এই জিনিসটা নিয়ে কথা বলবো। আমরা আমাদের লাইভের রেগুলার কোর্স বন্ধ করে এর সাথে পেঁচাইতে যাব না। তারপরে যদি তার অন্য কোনো এই প্রসঙ্গটা তখন ক্লোজ করবো। সো উই হ্যাভ গট 5 মিনিটস। এর মধ্যে কে কে কথা বলতে চান আগে একটু আমাকে বলেন, আমি একটু শুনি। হিজিবিজ দিক, আপনার কথা কি শেষ হয়েছে? কথা বলবো আর কি, দুটো আমার এখানে উনি আমার এটা সঠিক উত্তর আমি পাই নাই। বোঝা যাচ্ছে ওটার উত্তর পাওয়া যাবে না, বোঝা গেছে। আমরা সময় নষ্ট করবো না, এত সে আসছে সময় নষ্ট করাতে। আম্মা জান কথা বলবেন, আর কেউ আছেন ওনার সাথে কথা বলার জন্য? অসীমদা বা হামিদ মোল্লা, কেউ কি আর কেউ আছেন? কে বলবেন? না, কেউ বোধহয় বলবে না। তাহলে আম্মা জান, ইউ হ্যাভ গট। আমি কিছু বুঝলামই না, ও কি অভিযোগ নিয়ে আসছে, মানে রায়হান কি অভিযোগ নিয়ে আসছে? একটু ব্ল্যাক, আপনি একটু মিউট থাকেন, ঠিক আছে? আপনি কথা দেরিতে শুনতেছেন তো, আপনার পার্টটা শেষ, এখন একটু মিউট থাকেন। লেট আস সেটল দ্য ম্যাটার। তো এখন তাহলে আম্মা জান 4 মিনিট সময় হাতে আছে, এর মধ্যে আমরা আচ্ছা, থ্যাংক ইউ আব্বা জান, অনেক অনেক ধন্যবাদ। তা রায়হান ভাই,
এই যে আপনি তো জানেন না যে আমরা এখানে যারা আছি এটা নাস্তিকদের লাইভ। নাস্তিক হিন্দু নাস্তিক হিন্দু হিন্দুরা তো ভাই ঈশ্বরে বিশ্বাস করে, আপনি তাদেরকে নাস্তিক বলবেন কিভাবে? আমি বলতেছি নাস্তিক এবং হিন্দুদের লাইভ, এটা নাস্তিক হিন্দু মিলে লাইভে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াও, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো আমাদেরকে এক সেকেন্ড আমাজান এক সেকেন্ড, এই যে ফোরন বাজ তো ফোরন বাজকে ফোরন বাজের স্টাইলে ধরবো। এই মুহূর্তে স্টেজে আমরা কজন আছি? 1 2 3 4 5 6 7 8 জন। 8 জনের ভেতরে কেউ কেউ নাস্তিক, কেউ কেউ হিন্দু। আপনি কি রায়হান? আমি তো মুমিন। আপনি মুমিন, তাহলে আমাজান আমি কথা বলতেছি আমাজান। তাহলে এই লাইভটা এই মুহূর্তে এই লাইভটা নাস্তিক, হিন্দু এবং মুমিনের লাইভ। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট এবার আমাজান আগান। আচ্ছা ভাই, আমাদের কি কাউকে কখনো দেখেন আমরা কোনো মুমিনদের লাইভে যাই? আমি দেখেন নাই না? তাহলে বাইঞ্চো থানকির পোলা তুই এখানে এসে ফাজলামি চড়াইতে? হ্যাঁ না, আপনাকে ফ্রিতে দিলে করব না, আপনাকে করব না, ফ্রিতে দিলে করব না। তুই এখানে আইসা আমার কলিগদের নিয়ে উল্টাপাল্টা কথা কইতাছস। কোন বাইঞ্চোদ কোন লাইভে কোন বাইঞ্চোদ কোন কলগাল নিয়ে কথা কইতাছ? 300 টাকা দিলে 300 টাকাতেও লাগাবো না আপনাকে, তো ফ্রিতে। কুত্তার বাচ্চা, কত বড় সাহস ও এখানে আসছে এসব কথাবার্তা বলার জন্য? বোকা। ওকে, এই পর্যন্তই। অবশেষে আমরা আসলাম এই শেষের দিকে। মাজান আয়েশার এটা এখন আমি আধা ঘন্টা আগেও আমি ধারণা করতাম যে ওনার, বা 1 ঘন্টা আগে ধারণা করতাম যে এটা না বললেও হয়তো হতো, এত দূর না গেলেও হতো, বরং তার সাথে একটা ভালোভাবে কথা বলে হতো। কিন্তু তার পরবর্তীতে যা কিছু দেখলাম, এরা এটার উপযুক্ত না, এরা এইরকম আচরণেরই উপযুক্ত। সবাই হয়তো তাদের সাথে করতে পারে না, এই যে সত্যের সন্ধানীর মতো লোকজন এরা জীবনেও পারবে না এরকম করতে, কিন্তু আয়েশা পারবে, বা ওই যে আরো অনেকেই আছে যারা এরকম মানে কষে দিতে পারে, এরা এটারই উপযুক্ত। এটা হলো আমার ব্যক্তিগত ধারণা। তো যাই হোক, আমরা ওই গতকালকের এই ভিডিওটা দেখলাম, আপনারা চাইলেই যে কেউ গিয়ে দেখতে পারেন, এটা ইউটিউবে পাবেন একদম প্রথম দিকেই। মানে আমি একদম, সে যে কতগুলো ভণ্ডামি, কতগুলো পদে পদে ইতরামি, ছেচরামি, ফাতরামি করলো, ইভেন ওই যখন আয়েশা তাকে গালিগালাজ করতেছে প্রচন্ড ক্ষেপে গিয়ে, সে গালিগালাজও তার গায়ে লাগছে না, সে বেশ মজায় মজায় তখন হাসি হাসি ভঙ্গিতে সে কথা বলে যাচ্ছে। আচ্ছা, ফাতরা জি বলেন। একটু আয়েশা আপু যখন ওকে গালি দিল প্রথম, একটু যদি ব্যাকে যান তাহলে দেখবেন যে ও গালি দেওয়ার সাথে সাথে ও একটা শীষ দিছে। আপনি যদি একটু ব্যাকে যান, এইটার জন্য ওয়েট করতেছিল, সে ওয়েট করতেছিল যে এরকম হোক, এবং যখন এটা হলো তখন সে এই তো পাওয়া গেছে, এখন এটা নিয়ে ভিকটিম প্লে করা যাবে। হ্যাঁ, আমি যাচ্ছি, ব্যাকে গিয়ে আবার দেই। এক সেকেন্ড, এই যে ফোরন বাজ তো ফোরন বাজকে ফোরন বাজের স্টাইলে ধরবো। এই মুহূর্তে স্টেজে আমরা কজন আছি? 1 2 3 4 5 6 7 8 জন। 8 জনের ভেতরে কেউ কেউ নাস্তিক, কেউ কেউ হিন্দু। আপনি কি রায়হান? আমি তো মুমিন। আপনি মুমিন, তাহলে আমাজান আমি কথা বলতেছি আমাজান। তাহলে এই লাইভটা এই মুহূর্তে এই লাইভটা নাস্তিক, হিন্দু এবং মুমিনের লাইভ। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট এবার আমাজান আগান। আচ্ছা ভাই, আমাদের কি কাউকে কখনো দেখেন আমরা কোনো মুমিনদের লাইভে যাই? আমি দেখেন নাই না? তাহলে বাইঞ্চো থানকির পোলা তুই এখানে এসে ফাজলামি চড়াইতে? হ্যাঁ, এই যে এই সময় সে শীষটা দিল। হ্যাঁ, তো আমাদের শোনা শেষ। এখন আপনারা যে যা বলতে চান এক এক করে বলেন। আচ্ছা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেহেতু আগে বলছিলাম যে আমরা প্রথমে ব্ল্যাক আপার এইটা বক্তব্যটা নিব, তারপরে এক এক করে বক্তব্য নিব। তো ওডিসিয়াস, আপনি যেহেতু প্রথম থেকে প্লে করে শোনাইলেন, আপনি কি এই বিষয়ে বিশেষ কিছু বলতে চান? না, আমার তো আর কিছু বলার দরকার নেই। আমি তো আগাগোড়াই জিনিসটা ইয়ে করলাম, এটার একটা মানে ওই যে কি বলে ফরেনসিক। আচ্ছা আচ্ছা, কনক্লুশন কিছু বলবেন? না, কনক্লুশনের আর কিছু বলার নেই। আমার কনক্লুশন ওইটাই যে এরা আসলে ভালো ব্যবহার, খারাপ ব্যবহার কোনো ব্যবহারেরই উপযুক্ত না, অব্যবহার্য বলে না বাংলাদেশে, মানে কিছু জিনিস আছে অব্যবহার্য উপাদান, জিনিসপত্র, এরা হচ্ছে সেই ক্লাস। আচ্ছা, তাহলে ভিডিওটা এটা সরিয়ে দিন। আমরা মানে আমরা প্রথমেই
এই ঘটনা যেহেতু আমাদের ভিকটিম ব্ল্যাক আপা, তাহলে আমরা আমরা আমাদের যে ভিকটিম তার মন্তব্যটাই নেব। তো ব্ল্যাক আপা কি ব্যাক স্টেজে নাকি? তো আপনি যদি ব্যাক স্টেজে থাকেন তাহলে আপনি উঠে আসুন। তো আপনি উঠে, আরে আপনি যে বললেন ভিকটিম, কিসের ভিকটিম? মানে আপনি তো পাগল হয়ে গেছেন যে ওরা এটাতে বলছে আর এটাতে আমি আমি পাগল হব কেন? গতকালকে যেটা আপনার সাথে ঘটনাটা ঘটছে আনওয়ান্টেড, সেটা তো আপনি ভিকটিম। না না, ও আনওয়ান্টেড না। রায়হান এরকমই, রায়হানকে আমি খুব ভালো করে জানি, সবাই জানে। সত্যের ভাই আছে এখানে, আমির ভাই আছে, সবাইকে রায়হানের ক্যারেক্টারিস্টিক সবাই জানি। ওর কথায় কি কি আসবে যাবে ভাই আমার বলো তো। তারপর আমি আসলে কালকে যেটা করছি, আমি আমার ওয়েতে বিষয়টা ইয়ে করছি। মানে আমি যে কোনো সময় যখন নাকি এই ধরনের সিচুয়েশন হয় বা কোনো সেন্সিটিভ সিচুয়েশন বা ক্রাইসিসের সময়গুলোতে আমি চেষ্টা করি প্রথমে একটু স্পেস দিতে। মানে নর্মালি থেকে যদি একটা আশা করতে পারি আর কি, আমি আশা করি যে ঠিক আছে, যদি সরি বললে সমাধান হয় এই মুহূর্তে, একবার না দুইবার না 10 বার বললে, সরি বললে যদি সুন্দরভাবে জিনিসটা শেষ হয়, ওকে, নো প্রবলেম, আমি সরি 100 বারও বলতে রাজি আছি। আমি আমার ওয়েতে স্পেস দিয়ে বিষয়টা শেষ করতে চাইছি। তো সেভাবেই আমি সেই সেই ওয়েতে কাজ করছি। কিন্তু এই ছেলে তো আসলে আছে না কিছু বিষয়, আছে না কিছু মানে কিছু পশু পাশবিক ক্যারেক্টার, যেগুলো আসলে মানুষের, মানে এগুলা মানুষের জন্ম না, বা মানুষের পর্যায়ে নাই এটা অ্যাকচুয়ালি, এটা আমি বলতে পারি আর কি। ও যেটা করছে আজকে তো দেখছেন, সেটা সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে ক্রমাগত র্যান্ডমলি ওই একই একই বাক্য একই তসবি গুনতেছে। তো কোনো কি তাতে কি আসবে যাবে? শুরু যখন করছে ওরাই তো শুরু করছে, আমি তো শুরু করিনি। করতে থাকুক, আমার এখানে কিছু আসবে যাবে না, করতে থাকুক। যখন আমার মেজাজ হারাবো তখন আমি গালিগালাজ করবো, যখন আমার মেজাজ ঠান্ডা থাকবে আমি চুপচাপ থাকবো, যা ইচ্ছে তাই করুক, মরে যাক, করতে করতে মরে যাক, গলা জড়ি দিয়ে মরে যাক। আমার কিন্তু আসলেই আমি এত রেগে গেছি ঠিকই ওই মুহূর্তে, কিন্তু আসলে আমার আসলেই কিছু আসা যায় না। আচ্ছা, খুবই সুন্দর, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি। আজাদি ভাই, আপনি কি আছেন, শুনতেছেন? ইসলাম সত্য বললো যে এটা নাকি আসিফ ভাই নাকি কোন সময় যে রায়হান ছেলেটাকে এই যে গরুর বিষয়ক যে ভিডিওটা আমরা দেখি ওটা নাকি আসিফ ভাই করছে। তো এটার জন্য তো আমি যাই না। আসিফ ভাই কি করে? আসিফ ভাইকে আমাকে জিজ্ঞেস করে আমি কি আসিফ ভাই অ্যাসিস্ট্যান্ট নাকি আসিফ ভাই আমার কাছ থেকে অ্যাসিস্ট নেয়? কোনটা? এরকম তো কিছু না। হ্যাঁ, আর তারপরে যেটা হলো যে, তো এখন ওটার জন্য সে আমাকে কোন আরেক যে ভদ্রলোক আছে ওই নারায়ণগঞ্জে থাকে, ওষুধের ফার্মেসিতে কাজ করে যে ভদ্রলোক, যিনি যিনি মানে আমাকে যে উদ্দেশ্য করে গালিগালাজ করছে, সেখান থেকে সে এই ওয়ার্ডটা বা এই ভিজিটটা সে কালেক্ট করছে, ওইটা আমার গায়ে দেওয়ার চেষ্টা করে। এখন ও কোথা কোন চেরারবাল আব্দুল্লাহ, ও ট্যাগ দিল, ওটা আমার গায়ে লেগে গেলো, আমার চিনে জানে, ও কি অ্যাকচুয়ালি আমাকে চেনে? অ্যাকচুয়ালি যে আমি মানে আমি কি আমি মানে সে কি আমাকে দেখছে কখনো, বা সে কি আমার পরিচয় জানে, বা সে কি আমাকে চেনে? কিছু তো না। বা সে কি আমার আত্মীয়? যদি চিনে জেনেও থাকে, ধরে নি সে আমাকে চেনে, জানে, আমাকে ভালোভাবে জানে, ধরে নি, সে আবার কে ভাই? ও কে? ও বললে আমার কি আসবে যাবে? ও বললে কিন্তু আমার সম্মান এতটুকু একটা চুলের, একটা তিলের ন্যানো ন্যানো পরিমাণ পর্যন্ত কিন্তু আমার অসম্মান, মানে আমার সম্মান নষ্ট হবে না। আমি যে জায়গায় ছিলাম 10 বছর আগে, যেখানে ছিলাম এখনো সেখানে আছি, এবং আমি মৃত্যু পর্যন্ত আমি যে জায়গাতে আছি আমি সেই জায়গাতে কিন্তু থাকবো। এখান থেকে কিন্তু আমাকে, হ্যাঁ, আমি যখন আমার যদি বিষয়টা এরকম হইতো, আচ্ছা ঠিক আছে আমি শেষ করি এখানে, বাড়াই লাভ নেই, বাড়ালে বাড়তে থাকবো। ও এখন এটা নিয়ে কেঁচাবে, রায়হান এখন কেঁচাবে, রায়হানের বন্ধু বান্ধবদের নিয়ে আমাকে যেখানে পাবে সেখানে হ্যারাস করার চেষ্টা করবে, বা আমাকে লাগাই যাওয়ার এই একই ওয়ার্ড গুলাই তো বলবে, এই বাজে কথাগুলো বলবে। হ্যাঁ, এটা আমি প্রিপেয়ার্ড হয়ে থাকলাম, ভালো হয়েছে, আমি এখন রেডি থাকলাম। আর আর কি করবে? এগুলোই করবে, এই ছোট ছোট ভিডিও কেটে কেটে নিয়ে ও ইসলাম সত্য, তারপর আরো যে ওর যে চালাচা মুন্ডা, তারপরে যে কি কি জানি ওদের প্ল্যাটফর্ম গুলো আছে, ওগুলো নিয়ে ছড়াবে, এই দেখো নাস্তিক কি করেছি, হ্যান করেছি ত্যান করেছি। তাতে আমার বাল ছেঁড়া গেল। ঠিক আছে, হামিদ ভাই আপনি বলেন। এখন কথা হলো রায়হানের যে বিষয়টা, এটা আজকে নতুন না। আমি যেহেতু মোটামুটি আজ থেকে 2 বছর ধরেন কাছাকাছি এরকম লাইভ করছি।
তো সেখানে এরকম বহু ঘটনা ঘটেছে এবং রায়হানের বেসিক্যালি কাজটাই এটা যে আলোচনা একটা সুন্দরতম একটা পর্যায়ে পৌঁছে যাবে। একটা গঠনমূলক আলোচনা হবে, সেখানে গিয়ে একটা বাগড়া দেবে। যেমন ধরেন একটা আলোচনা হচ্ছে ইসলাম নিয়ে, সে ওখানে ওই যে আ ব্রহ্মা তার মেয়ের সাথে কি করেছিল না করেছিল, তারপরে এই কি যেন? শিব তার আ মেয়ের সাথে কি করেছিল না করেছিল এগুলো নিয়ে ঢুকিয়ে মানে আলোচনা নষ্ট করা। এদের কাজ হলো এটা প্রথমত। এরা কখনো সুষ্ঠু আলোচনা কি জিনিস এই জিনিসটা এরা বোঝে না ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা এই যে আ ওরা বলল, ওর নামটা লিখে আসলো রায়হান ৩০০। তার মানে ওর ভাড়া যে ৩০০ এইটা এখানে প্রকাশ করলো। ও যে পুরুষ প্রথমত, দ্বিতীয়ত ও গেলমান। গেলমান এই কারণে বলবো কারণ ওই যে যারা বলৎকার হয় আমরা সূরা কিছুদিন আগে পাঠ করেছিলাম সূরা মাদ্রাসার শিক্ষার্থী। সেখানে বলা হয়েছে যে মাদ্রাসার ছাত্ররা গেলমান সাদৃশ্য। তো ওরা হলো সেই গেলমান যারা প্রতিনিয়ত বিভিন্ন পুরুষের সাথে গেলমানগিরি করে ৩০০ টাকার বিনিময়ে শট নিয়ে বেড়ায়। এরা হলো অরিজিনালি সেই মাপের ব্যক্তি। ঠিক আছে? এখন এর থেকে মানে আরো সুন্দর করে যদি বলি তাহলে এরা শুধু নিজেরা না, নিজের মাদেরকে বিক্রি করতে এরা বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। কারণ এদের কাছে টাকাটাই সব, আলোচনাটাই সব। তো এখন প্রথম কথা হলো যে যেই ব্যক্তি একটা নারীকে সম্মান করতে পারে না, যেই ব্যক্তি একটা আলোচনা হচ্ছে সে কি আলোচনা হচ্ছে সেটা বুঝবে না, সেইটা মানুষকে সম্মান করতে পারে না, সে ব্যক্তি তো লাইভে জায়গা দেওয়া উচিত না। এদেরকে প্রশ্রয় দেয় কে? একে প্রশ্রয় দেয় হলো আরেকটা আছে, ওই যে এরশাদ রায়হান একে প্রশ্রয় দেয়। একে প্রশ্রয় দেয় হলো ওই যে আরেকজন আছে মিজান, কাওয়া মিজান, একে প্রশ্রয় দেয়। এদেরকে প্রশ্রয় দিয়ে এত মাথায় তুলেছে যে এরা এখন মানে ওরা তো ওই যে ওদের কাছ থেকে শট নিয়ে আসে, ওদের এখন ভালো লাগে ওকে। তো এই কারণে এটা এত মাথায় উঠে বসেছে যে এরা যারে তারে ওদের মতো মনে করে। বেসিক্যালি ওরা যে কি সেটাই। যেমন আমরা যদি বস্তুতভাবে দেখি যে মসজিদে চুরি হয়েছে, এখন মসজিদে ইমামও দাঁড়িয়ে আছে এক কাতারে, চোরও সেম কাতারে দাঁড়িয়ে আছে। এবার ইমাম চিন্তা করছে এই চোরে নিশ্চয়ই চুরি করেছে, আর চোর চিন্তা করছে আমি তো চুরি করেছি, কিন্তু আমার মনে হয় এই ইমাম মনে হয় চুরি করেছে। বিষয়টা খেয়াল করবেন যে চোর তো চুরি করেছে, আবার পাশে যে ইমাম দাঁড়িয়ে আছে তাকেও বলা হচ্ছে সেও নিশ্চয়ই চুরি করেছে। তাহলে এই হলো অবস্থা, মানে যে যেমন সে সকলকে তাই মনে করে। সে ৩০০ টাকায় বিক্রি হয় এর জন্য মানুষকে ৩০০ টাকার বাজারই মনে করে। ওরা ৩০০ টাকার বাজারই, ওর ১৪ গোষ্ঠী ৩০০ টাকার বাজারি। এটা হামিদ ভাই বুঝতে পারছি। সত্যের আমরা সংক্ষেপে করি আর বেশি দূর না টানি। হ্যাঁ, আমরা যাই সত্যের সন্ধানী ভাই। আপনি আগে বলবেন না আমি আগে বলবো? আচ্ছা বলেন, হিজিবিজ আগে বলেন। আচ্ছা, সত্যের আমি এখানে এটা মানে সংক্ষিপ্ত করে শুধু এটুকুই বলতে চাই যে পারিবারিক শিক্ষাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। একজন রাজার সন্তান যেমন সে ছোটবেলা থেকে রাজনীতি, কূটনীতি, ষড়যন্ত্র বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠে, ঠিক তেমনি ভাবে একজন ডাক্তারের সন্তানও ছোটবেলা থেকে একজন জ্ঞানী গুণী হবে, একজন বিজ্ঞানীর সন্তান ঠিক তেমনি ভাবে জ্ঞানী গুণী হবে। এবং অশিক্ষা কুশিক্ষা যে সমস্ত পরিবারের মধ্যে আছে, যে সমস্ত পরিবারের মধ্যে বিশৃঙ্খলা আছে, বা যে সমস্ত অভিভাবকগণ নিজেরাই একটা বিশৃঙ্খলার মধ্যে থাকে, তারা তাদের সন্তান একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে একটা বিকৃত মন মানসিকতা নিয়ে তারা বড় হয়। সুতরাং আপনাদের সন্তানকে ভালো ভালো কথা শোনান, ভালো ভালো শিক্ষা দেন, যাতে করে এরা নিজেরা ভালো থাকে এবং সমাজকে ভালো রাখতে পারে এবং এরা ক্রিয়েটিভ হয়। রায়হানকে দেখে যেটা বোঝা গেল যে রায়হানের পারিবারিক শিক্ষার খুবই অভাব আছে। এটা বলতে পারি। আরেকটা জিনিস হলো যে আমার কাছে মনে হয়েছে সে এখানে কোনো একটা লেজুর বৃত্তি করবার জন্য এসেছিল। যাই হোক, সেটা মানে আমি শিওর না, তবে তার অ্যাটিটিউড বিহেভিয়ারে মনে হয়েছে যে সে এখানে লেজুর বৃত্তি করার জন্য এসেছিল। আরেকটা জিনিস, তার একটা
মানে ইন্টেনশন মনে হয় এইটাই যে সে এরকম বিভিন্ন লাইভে ঘুরে ঘুরে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে এবং আমাদের মুক্তমনাদেরকে উত্তেজিত করে, এর ভিতর থেকে হয়তো দু একজন আপনার গালিগালাজ বা এই ধরনের কোনো কিছু করে, সেইটাকে সে কাট করে একটা মানে সস্তা একটা পাবলিসিটি বা সস্তা একটা জনপ্রিয়তা বা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবার চেষ্টা করতেছে। এটা একটা ঘৃণ্য প্রয়াস, এটা সমর্থনযোগ্য না। তো আমি এই লোকটাকে মানে তার যে কথাবার্তা আচার আচরণ এটা মানে কোনোভাবেই একজন ভদ্র সভ্য এবং ভালো মন মানসিকতা যে যার মস্তিষ্ক সুস্থ সেই মানুষ কোনোদিনই এই ধরনের আচরণ করতে পারে না। এবং সে যেহেতু মুমিন, তার মাথার অর্ধেকখানি তো বেকার বসে আছে বিভিন্ন চিন্তা ভাবনাতে। আমি এটুকুই বলতে চাই যে এই জগৎ থেকে এই যে আজকের পৃথিবী সভ্য হয়েছে, এখানে সভ্য মানুষের দ্বারা, জ্ঞানী গুণী মানুষের দ্বারা, আপনাদের মতো এরকম বিকৃত মন মানসিকতা যাদের আছে তারা কি করছে, পৃথিবীকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং আপনি শিখবার চেষ্টা করেন ভদ্রতা, নম্রতা এবং নারীকে কিভাবে সম্মান করতে হয়, নারীকে সম্মান করতে শিখুন। আপনার ধর্মগ্রন্থ আপনার নারীকে ভোগ্য পণ্য বানাইছে বলে আমরা সবাই তা মনে করি না। আমরা নারীকে মায়ের সমতুল্য মনে করি। তাদেরকে সম্মান করতে আমরা শিখছি বলেই আমরা কেউ তাদেরকে অপমান করলে আমরা সেটা নিতে পারি না, আমরা প্রতিবাদ করি। ভবিষ্যতে আপনি বা আপনার লেজুর বৃত্তি যারা করে, আপনার সাঙ্গুপাঙ্গরা বিশেষ করে আমাদের এই প্ল্যাটফর্মে এসে এই ধরনের অপকর্ম আর করবেন না। তো এইটুকুই আমার বলবার আছে। হ্যাঁ, থ্যাংক ইউ হিজিবিজবিজ। আমরা এবার তাহলে এই জিনিসটার উপরে আমরা সত্যের ভাইয়ের মতামত শুনি, তারপরে আমরা নতুন প্রসঙ্গে যাব অন্য। আমার প্রথম কথা হচ্ছে যে রায়হানকে তো আমি আলোচনার যোগ্যই মনে করি না। অত বস্তির পোলাপান, তার কাছ থেকে কি আশা করা যায়। কিন্তু দুঃখ পাই যখন আমরা যাদেরকে সহযোদ্ধা মনে করি, যাদেরকে আমরা ভাই ব্রাদার মনে করতাম, তাদের কাছ থেকে এই আচরণ, মুমিনীয় আচরণ যখন পাই এবং এরকম ঘৃণিত, আপনার হিজিবিজবি যে কথাগুলি বললেন, নারীকে সম্মান করা এবং পারিবারিক শিক্ষা এবং এই জিনিসগুলোর অভাব যখন আমাদের সহযোদ্ধা আমরা যাদেরকে মনে করতাম ভদ্র সভ্য মানুষ তাদের মধ্যে পাই, হতে পারে সে কম্পাউন্ডার, কি হয়েছে ভাই, সে ভদ্র হতে পারে না? তো একটা মানুষকে ভদ্র হতে হলে কিন্তু খুব উচ্চ শিক্ষিত বা খুব বড় একটা মাপের পজিশনে থাকতে হয় না। মানুষের ভদ্রতা মানে আরজ আলী মাতব্বর তো ক্লাস 5 পাস করছিল, কিন্তু তার বই অনেক উঁচু দরের মানুষরা শিক্ষা নিচ্ছে তার বই পড়ে। নজরুল ইসলাম, অনেক শিক্ষিত মানুষরা তার বই পড়ে এখন শিক্ষিত হচ্ছে। তো ভদ্র সভ্য হতে হলে খুব বড় ঘরের সন্তান হতে হবে বা খুব বড় উচ্চ শিক্ষিত হবে এটা নয়, এটা মানসিকতার বিষয়। এবং একটা কম্পাউন্ডারও চাইলে পরে হতে পারে সে দোকানদার, কিন্তু সে ভদ্র সভ্য হতে পারে। তার এরকম ওই বস্তি মার্কা আচরণ আমরা আশা করি নাই তার কাছ থেকে। এবং তাকে যারা সমর্থন করে আসছে বা তার এগুলি সাপোর্ট করে যাচ্ছে, তার সাথে তাল দিয়ে যাচ্ছে, তারা বুঝতেছে না যে এটার রিয়াকশনটা কি, যার উপরে সে কাজগুলি করছে বা যাদেরকে আমরা কেন প্রতিবাদ করছি। কারণ আমরা আমাদের কমিউনিটিকে সেফ রাখতে চাই, আমরা চাই মানুষ সভ্য হোক, ভদ্র হোক, এটাই তো টার্গেট, তাই না? এই সভ্য ভদ্র মানুষ যদি না হতে পারি তাহলে এই কমিউনিটিটা নোংরা করবেন না দয়া করে, এটাই তো আমাদের চেষ্টা। এবং এই নোংরামি যারা করে তাদেরকে আমি স্ট্রেট আপ ঘৃণা করি, স্ট্রেট আপ এই নোংরা মানুষদেরকে ঘৃণা করি, তাদের থেকে দূরে থাকি প্লেগের মতো। তারা হচ্ছে ভাইরাস এবং ওদেরকে ওইভাবেই ট্রিট করি, আমি ঘৃণা করি মন থেকে। জি, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ সত্যের ভাই। আমাদের মূল উদ্দেশ্য ছিল এটা, এই যে আমাদের একজন সম্মানিত দর্শক এটা বলছেন যে জিয়াউদ্দিন জুয়েল, যা দোষ আপনাদেরও আছে, আপনারা গরু ওইটাকে স্টেজে তোলেন কেন? হ্যাঁ, মানে কথা হলো আমরা তো প্রথমে মানে সত্যি কথা বলতে কি, এই প্ল্যাটফর্মে, আমাদের এই প্ল্যাটফর্মে এমন কোনো
কিছু সে বোধহয় এর আগে আসেওনি, এটাই বোধহয় তার প্রথম, বা এর আগে হয়তো একবার দুবার আসতেও পারে। আমরা ওইভাবে ডিসক্রিমিনেট করতে চাইনি, এবং সে যখন আসছে ব্ল্যাক তখনই বলছে যে তার এর ব্যাপারে ব্ল্যাকের কিছু কমপ্লেইন আছে বা কিছু অমীমাংসিত ব্যাপার রয়ে গেছে, এবং আমরা আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, তাকে অন্তত তার নিজের বক্তব্যটা দেবার সুযোগ দেই যে সে কেন এরকম অতীতে করছে, এবং সে যদি সরি বলে তাহলে এই ব্যাপারটা মিটে যায়। আমরা সেজন্যই তাকে তুললাম, তো তুলে তার কাছ থেকে সেটাই জানতে চাইলাম, এবং তারপরে তো আপনারা দেখলেনই কিভাবে তেনা পেঁচানো, এখান থেকে ওখানে পিছলে যাওয়া, মিথ্যা কথা বলা, চোখের পলক ফেলতে না ফেলতে মিথ্যা কথা বলে, কথা নিজের কথাকে নিজে অস্বীকার করে, আবার জোর গলায় বলে প্লে করেন, পিছন থেকে প্লে করে দেখেন, এটা সেটা, এবং তার যে উদ্দেশ্যমূলক ভাবে সে আসছে এই উদ্দেশ্য নিয়ে, যেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। তো হ্যাঁ, এটা আমরা একটা লার্নিং কার্ভ হিসেবেই নিব, আমরা শিখবো ভাই। আমি 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 খানিকটা আপনার সাথে একমত, এই 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 আমাদের জিয়াউদ্দিন জুয়েলের সাথে আমি খানিকটা একমত, রাইট। এইটার এই যে একটা অপগণ্ডকে এতখানি সুযোগ দিলাম এবং তাকে নিয়ে এতক্ষণ এখনো আমাদের আলাপ করতে হচ্ছে, এই পেইনটা যে আমরা নিচ্ছি, এটার জন্য আমাদের দোষ আছে, আমরা স্বীকার করছি। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব, করে আগামীতে এদের ব্যাপারে আরেকটু সতর্ক থাকব। এবং গতকাল ওই ইসলাম সত্য নামে একজন এসছিলেন, সত্যের ভাই আপনার মনে আছে কিনা, আপনাদেরকে উনি দাওয়াত দিলেন যে আমরা গালিগালাজ বন্ধ করতে চাচ্ছি, আপনারা কি আমাদের সাথে সহায়তা করবেন কিনা, হেন তেন এইসব কথা। তো সেই ভদ্রলোককেও আমি আশা করব আমাদের আজকের লাইভে যে আমরা গতকালকের লাইভের ব্যাপারগুলো দেখালাম টেনে টেনে, এবং উনি হয়তো দেখবেন, এবং এখনো উনি আমাকে জবাবটা দেন নাই যে কাউকে গরু ছাগল বললে সেটাকে গালি হিসেবে ট্রিট করা হবে কি হবে না, এটা উনি আমাকে উত্তর দেন নাই। কিন্তু উনি ক্রমশ গালিগালাজকে তার রুট খুঁজে বেড়াচ্ছেন, মূলে কোথায়। তো মূলে খুঁজতে গেলে তো সে 1400 বছর আগেই চলে যাওয়া যাবে, বা তারও আগেও হয়তো যাওয়া যাবে। তো রুট না খুঁজে আপনি চ্যারিটি বিগিনস এট হোম, আপনি আপনার ঘর থেকে বন্ধ করেন। আপনাদের প্রতিটা কথা ডেরোগেটরি, প্রতিটা কথা মানে মুমিন ছাড়া বাকি সবাই, দুনিয়ার সবাই হচ্ছে নিকৃষ্ট পশু, গরু ছাগল বা তার চেয়েও অধম। এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে আপনারা কথা বলতে আসেন, এভাবে অ্যাটিটিউড নিয়ে কথা বলেন, নারীদেরকে আপনারা চরম রকমের অপমান করেন, এবং সেটাতে আপনারা প্রাউড ফিল করেন। এই রায়হানটার গতকালকের ভিডিও ওই কমেন্টে দেখালাম, এবং এগুলো তো নতুন কিছু না। আপনারা ভিকটিম প্লে করতে পারেন খুব ভালো, সবসময় সুযোগ খোঁজেন, আকাম করবেন, কুকাম করবেন, তারপরে ভিকটিম প্লে করবেন। আবার যখন একটু দেখবেন যে গায়ে অত জোর নাই, তখন আবার খুব ভালো ভালো কথা বলবেন, আসেন আমরা একসাথে মিলে শান্তি প্রতিষ্ঠা করি, আপনারা কি আমাদের সাথে যোগ দিবেন শান্তি প্রতিষ্ঠা করতে। বাহ, আহ্বানটা শুনে আমি গতকাল মুগ্ধ হয়ে গেছিলাম, বাহ এত সুন্দর একটা আহ্বান, গালিগালাজ বন্ধের ইনিশিয়েটিভ নিচ্ছেন, আমরা কি আপনাদেরকে সাহায্য করবো কিনা, অ্যাজ ইফ আমরা গালিগালাজ করে বেড়াই। তো এখন এবং সেটার কারণে কে বা কাহারা তাহাকে কবে কোনো একদিন বলদ বলিয়াছিল, গরু না বলিয়া বলদ বলিয়াছিল। আচ্ছা, বলদও তো গরুই তো, বাংলাদেশে যে হাল টানে যে গরুগুলো, ওগুলোকে তো বলদই বলে। এত আপত্তি করার কি ছিল, আমি তো বুঝলাম না সত্যের। গরু না বলে কেন বলদ বললেন ভাই? বলদ তো আরো ভালো জিনিস। এই দুঃখে সে এসে ব্ল্যাককে আজে বাজে কথা বলা শুরু করে দিল। যেহেতু গরু বলিয়াছে সেহেতু বলদ না বলাই সে রাগ করিয়াছে। না, বলদ বলছে, গরু না বলাতে রাগ করছে। হ্যাঁ, কেউ একজন তাকে বলদ বলছে আর রায়হানকে গরু বলছে, তো হয়ে গেল গরু আর বলদ সংসার করুক এখন। যাই হোক, এখন এটা এই হলো অবস্থা। তো আমরা শিখলাম, এটা ঠিক, আমরা শিখলাম এই ধরনের, এবং একজন নারীকে চাইলেই তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করা যায়, এক সময় করা যেত, অ্যাসাসিনেট করা যেত, কিন্তু এখনকার দিনে দুনিয়া আর এগুলা চলে না। এইগুলা আপনারা ওই বলবেন, হি হি করে দাঁত কেলাবেন, একটু হুশি করে একটু শীষ দিবেন, আপনাদের দৌড় ওই পর্যন্তই। দেন আপনার দৌড় তো ওই শাহবাগের 300 টাকার কাছেই আপনার দৌড়, ওইগুলোতেই যাবেন। হয় আপনি ওই শাহবাগের ওই 300 টাকার খদ্দের, না হয় তাদের দালাল, এই দুইটার বেশি কিছু তো আপনি না।
মানে আপনি সব খোঁজ রাখেন, একদম খুব কনফিডেন্স নিয়ে বলে দিলেন কত টাকায় কোন জায়গায় কাকে পাওয়া, মানে কত টাকায় পাওয়া যায়, সবকিছু বলছেন। তো আমরা মোটামুটি ধারণা করতেই পারি যে হ্যাঁ, আপনি ওটার খদ্দের অথবা ওটার দালাল। তো সেটা নিয়ে আমাদের সাথে কথা বলতে আসেন, এটা আসলেই আপনার ৭ পুরুষের পুণ্য অথবা আমাদের ৭ পুরুষের পাপ, যে কোনো একটার কারণেই। সত্যের ভাই বারবার বলছিলেন যে এদের সাথে আমাদেরকে কনফ্রন্ট করতে হয়, এদের সাথে আমাদের টক করে যেতে হয়, এদের সাথে আমাদের যুদ্ধ করতে হয়। এটা আসলেই আমাদের একটা ৭ পুরুষের পাপ। আপনার ৭ পুরুষের পুণ্য যে আপনারা আমাদের সাথে এসে কথা বলতে পারতেছেন, একই প্ল্যাটফর্মে দাঁড়ায় কথা বলতে পারেন। তো যাই হোক, আমরা শিখলাম এবং আমরা গতকাল জিনিসগুলোকে, সে বারবার গতকাল বলছিল প্লে করার কথা, আমি বলছিলাম পরে প্লে করব, সেটা আজকে করলাম। আমরা এখন এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করে ফেলবো। আমরা নতুন আর একটা আলোচনায় যাব। আজকের